চাঁদের থেকেও আলো করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ কন্যা দিয়েছেন। আব্দুল ওয়াহাব জুহুরির কানে যখন খবর পৌঁছালো আপনার স্ত্রীর গর্ভ থেকে আপনার কন্যা সন্তানের জন্ম হয়েছে, আব্দুল ওয়াহাব জুহুরি সেখানেই বললেন আমার কন্যা হয়েছে। উনি কিন্তু মন খারাপ করেননি, কাউকে কোনো কথা বলেননি। তিনি সেখান থেকে ছুটে এসেছেন বাড়িতে। ঘরের মধ্যে এসে দেখেন আল্লাহ পাক তিনাকে পুত্র সন্তান দেননি, কন্যা সন্তান দিয়েছে। ওই সন্তানের চেহারা দেখে আব্দুল ওয়াহাব জুহুরি রেগে গেলেন না। তিনি বললেন স্ত্রী বারিয়া তুমি দুঃখ করো না, পুত্র সন্তানের চেয়েছিলাম আশা, কিন্তু আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন। একে তো বাচ্চাই নেই, আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন, এই সন্তানই আমাদের মর্যাদাবান হয়ে যাবে। একবার জোরে বলো, এই সন্তানের জন্য আল্লাহ আমাদের সুনাম ছড়াবে। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, ওই সময় আব্দুল ওয়াহাব জুহুরি বলেছেন স্ত্রী এই কন্যাটার নাম কি রাখতে হবে? ওই সময় বাবা বাড়িয়া বলেছেন ও আমার প্রাণের স্বামী এই কন্যাটার নাম কি রাখবেন বলুন। আমি রাতের বেলা আমাকে কে যেন বলে যায় ও বাড়িয়া তোমার সন্তানের নাম তুমি অন্য কোন নাম রাখবে না, আমি না বলে নামটা রেখে দেবে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ এমন একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে দেবে, পৃথিবীর জমিনে এই আমেনা নামটা খ্যাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জুহুরি ওই সময় বলেছিলেন ও বারিয়া আমার কন্যার নাম আমেনা বলে রেখে দিলাম, কারণ তোমাকে যে গায়েবী অবস্থায় বলেছে এই নামটা অন্য কেউ বলে না, কারণ আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, আমাদের সৃষ্টিকর্তাই এই নামটা তোমাকে বলে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, আস্তে আস্তে দেখা যায় শরীফের জমিনে মহিলাদের এমনি করে মর্যাদা দেয়া হয় না বাবা। সবাই কোন নজরে তাকায় আব্দুল ওয়াহাব জুহুরির কন্যা আমেনা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, আমেনা মায়ের পাশে থাকাটাই পছন্দ করে। তিনি মা ছাড়া কোথাও যান না। আমেনা শিক্ষা অর্জন করে, আম্মা জান যা শিক্ষা দেন হযরতে মা আমেনা আম্মা জানের কাছে শিক্ষা নেন, কারণ মা হলো সন্তানের জন্য বড় শিক্ষক। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, হযরতে আমেনা এমন ভাবে চলাফেরা করে তার বন্ধু বান্ধবের সঙ্গে যখন ঘুরতে যায়, এমন সময় আসিবে জমিনে আমেনা চলাফেরা কথাবার্তা দেখে শরীফের জমিনে তার খ্যাতি অর্জন করে। কারণ আমেনা দেখতে যেমন তার কথাবার্তা তেমন, আমেনা চালচলন তেমন, আদব রক্ষা করে চলে। আমেনার সুনামটা শরীফের জমিনে ছড়িয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমেনা যখন বাবা বয়স কানা 7 বছর হয়ে যায়, এই 7 থেকে 8 বছরের মধ্যে হযরতে মা আমেনা একটা ভালো এমন কাজ করেছিল, ওই কাজটা দুনিয়ার সব মানুষ মুগ্ধ হয়েছিলেন, কিন্তু স্বয়ং আমার আল্লাহ আমেনার কাজে খুশি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই জানেরা, হযরতে মা আমেনার বয়স যখন 7 থেকে 8 বছর, তখন তিনি তার আম্মা জানকে বললেন আম্মা আমার বান্ধবী আমাকে অনেক দিন ধরে ডাকছে, একটু আমি আমার বান্ধবীর বাড়ি যাব। মা দেখলেন আমেনার চলাফেরা তো খুব ভালো, এতে কোনো সন্দেহ নাই, মক্কার জমিনে সবাই সুনাম করে, আমার আমেনা কখনোই আমি খারাপ পথে আমি যেতে দেখি না। আমেনা মুখ নিচু করে চলে, আমেনা মুখ উঁচু করে চলে না, কারণ মহিলাদের চলাফেরা মুখ নিচু করে এটা সবাই পছন্দ করে, শরিয়াতও পছন্দ করে, আমার আল্লাহও পছন্দ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমেনার প্রতি একটা
বিশ্বাস জন্মেছে। ঠিক আছে, আমার মেয়ে তো কোথাও কোনোদিন যেতে চায়নি, তার বান্ধবী ডেকেছে, ঠিক আছে মা যাও। আমেনা কিন্তু তার বান্ধবীর বাড়ি তিনি বেরিয়ে গেলেন। যেতে যেতে মাঝখানে একটা মরুভূমি পড়লো। ওই মরুভূমি দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। প্রখর রোদ, এত রোদ, এই উত্তপ্ত রোদে আমেনা মরুভূমি পার হয়ে যাচ্ছে। আর একে তো রোদ, একে তো মরুভূমি, আর একে প্রখর রোদ। এই রোদে মরুভূমিতে এমনি গরম, আরো উত্তপ্ত গরম। যাতে আমেনা তিনি যখন বাড়ি এসেছিলেন তার আম্মাকে বলেছিলেন, মা আমি যখন যাচ্ছিলাম আমি শুনতে পেলাম ওই মরুভূমিতে আমাকে কে যেন এসে বলে, ও আব্দুল্লাহর সহধর্মিনী, ও রাসূলুল্লাহর জননী, তুমি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। একবার জোরে বলুন। কারণ আব্দুল্লাহর সহধর্মিনী শব্দের অর্থ হলো আব্দুল্লাহ স্ত্রী, আর রাসূলুল্লাহর জননী, এই জননী বলতে মা। তাহলে নবীর মায়ের কথা বলছেন। ওই সময় আমেনা বলে, এত রোদ, সেই উত্তপ্ত রোদে আমি আমেনা, আমাকে রোদ লাগে না, আমাকে কে যেন ছায়া করে করে যায়। একবার জোরে বলুন। কিতাবের মধ্যে লেখা আছে, মা আমেনাকে, আব্দুল্লাহকেও আল্লাহ পাক আসমানের মেঘ ছায়া করেছিলেন। একবার জোরে বলুন। দুনিয়ার মুসলমানেরা, দামির উম্মাত উম্মাতানিনা, হযরতে আমিনা যখন মরুভূমি অতিক্রম করে যাচ্ছেন, তিনি দেখতে পেলেন বাবা মরুভূমির মরীচিকা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিগুলো যখন আসমানের রোদ যখন বাবা বালির উপরে পড়ে, তখন দেখা যায় চিকচিক চিকচিক করে বালির মধ্যে কি যেন বাবা থাকে। এমন সময় দেখা যায় হযরতে আমিনা দেখতে পেলেন একটা জায়গায় বিশাল আকারে রোদ পড়ে। কারণ গোল যদি বাবা একটা কাঁচ পড়ে থাকে বা পয়সা পড়ে থাকে, সূর্যের রোদ যদি পড়ে, সেই জায়গা থেকে একটা আলো আবার অন্যদিকে গিয়ে পড়ে। আমেনার নজরে যখন পড়েছে, আমেনা বলেন, কি রয়েছে? দেখেন একটা সোনার টাকা রয়েছে। ওই টাকাটা আমেনা নিলেন না, কার টাকা পড়ে রয়েছে। আমেনা তুলা পছন্দ করলেন না, এগিয়ে গেলেন। হযরতে আমেনা মনে মনে চিন্তা করেন, ওই টাকাটা যদি আমি না নিই, যদি ওই টাকার যিনি প্রকৃত মালিক তিনি যদি ওই টাকাটা না পান, ওই টাকাটা অন্য কেউ যদি আত্মসাৎ করে নেয়, গোপন করে নেয়, তাহলে প্রকৃত মালিক যিনি ওই টাকা, তিনি ওই টাকাটা ফেরত পাবেন না। তার থেকে ভালো আমি আমেনা, আমি টাকাটা তুলে নিই, আমি এই টাকার মালিক যিনি, আমি তার সন্ধান করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন টাকাটা তুলে নিয়ে বান্ধবীর বাড়ি চলে যান। বান্ধবীর বাড়ি যখন গিয়েছে, বান্ধবী তখন বলেন, আমেনা, ও আমেনা, আমরা যা এই টাকাটা তো পেয়েছি, এর যে মালিক ও তো জানে না কোথায় টাকা পড়েছে, কে পেয়েছে। আমেনা, আমরা আশরিফের মার্কেটে গিয়ে আমরা এমনি করে জামা কাপড় কিনে নেব, আমরা বস্ত্র কিনে নেব, আর আমরা ভালো মন্দ আমরা খাওয়া দাওয়া করে নেব। আমেনা ওই সময় বুঝতে পারলাম যে আমার বান্ধবী মনের মধ্যে টাকার লোভ রয়েছে, কথাবার্তা আমাকে ভালো লাগলো না। আমেনা বান্ধবীর বাড়ি থাকা পছন্দ করলেন না। আমেনা সেখান থেকে আবার বাড়ির দিকে রওনা হয়ে যান। ও নওজওয়ানেরা, হযরতে মা আমেনা যেই জায়গা টাকা পেয়েছিলেন, ওই জায়গা তিনি দেখতে পেলেন অনেক বয়স্ক লোক, তিনি ভালোভাবে দেখতে পান না, তিনি সঠিকভাবে হাঁটতে পারেন না, এমন বয়স হয়েছে। বয়সের জন্য বাবা তিনি কোকড়া হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়েছেন, বুড়ো হয়েছেন। তিনি কি খোঁজাখুঁজি করেন? আমেনা বলেন, বাবাজি আপনি কি খোঁজাখুঁজি করেন? বৃদ্ধ বাবাজিটা বললেন, আমি আমার জমানো টাকা আমি জমিয়ে রেখেছিলাম, বৃদ্ধ বয়সে আমি খরচ করব বলে আমার ব্যাংক থেকে টাকাগুলো আমি তুলে তুলে আমি খরচ করি। ও মা, আমার একমাত্র টাকা ছিল, আর কোনো টাকা নাই। ওই টাকাটা নিয়ে
আমি ইয়াসরিবের বাজারে যাব, আজ যেতে যেতে আমার ওই টাকাটা পড়ে যায়, আমি হাট বাজার করতে পারলাম না, আজ গত কয়েকদিন ধরে আমার খাওয়া দাওয়া হয় না, আমার এমনি করে অভুক্ত অবস্থায় দিন যাপন হয়। ওই ব্যক্তির চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। এমন সময় আমেনা বলেন, বাবাজি আপনি চলুন আমার বাড়ি, নিজের বাড়ি নিয়ে গিয়ে হযরতে আমেনা আম্মাজান বাড়িয়াকে বললেন, মা এমনি করে একজন মুসাফির এসেছেন, বৃদ্ধ বাবাজি এসেছেন, একটু খাদ্যর ব্যবস্থা করুন। ওই সময় রাসূলুল্লাহ নানি জান আমেনাকে বললেন, আমেনা তুমি এমনি করে খাবারটা দিয়ে আসো মা। খাবারটা যখন বৃদ্ধ ব্যক্তিটা খেলেন, খেয়ে তিনি সান্ত্বনা পেয়েছেন। মানুষকে যখন খিদা লাগবে মন ভালো করবে না, কি গো মাথা ঠিক থাকবে? যদি একদিন দুদিন তিন দিন ধরে যদি আমরা না খেতে পাই, হ্যাঁ আমাদের মন ভালো করবে না। যখন খেতে পেল তখন তার মন শান্ত হয়ে গেল। বলছে, মা তুমি আমাকে খাওয়ালে আমার মন ভরে গেল, আল্লাহ যেন তোমারও মনটাকে ভরে দেয়, খুশি করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আমেনা বললেন, বাবাজি এই টাকাটা কি আপনার? যখন বৃদ্ধ লোকটা বলছে, হ্যাঁ এই টাকাটাই আমার। কোথায় পেয়েছিলেন মা? বলছে, ওই যে জায়গা আপনি খোঁজ করছিলেন সেই জায়গায় পেয়েছিলাম। বলছে, সত্যি সত্যি মা? আল্লাহ তোমাকে এত ভালো করেছেন। টাকাটা যখন পেলেন ওই টাকাটা বৃদ্ধর কাছে ফেরত দিয়ে দিলেন। একবার জোরে বলুন। ও নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, ওই বয়স্ক মুরব্বী লোকটা বলেছিলেন, মা আপনার নাম কি? তোমার নাম কি মা? ওই সময় আমেনা বলেছিলেন, আমার নাম হলো আমেনা। মা তুমি আমারে খাওয়ালে, আমাকে তৃপ্তি দিলে, আনন্দ দিলে, আমি খুশি হলাম। আমার আল্লাহ তোমাকেও খুশি করিয়ে দেবে। এমন একজন ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে। আমার আল্লাহ সেই নামের ওসিলায় পৃথিবীর জমিনে তোমার নামটা সুনাম ধন্য হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, হযরতে মা আমেনার সুনামটা মক্কার জমিনে, ইয়াসরিবের জমিনে খ্যাতি হয়ে পড়ে। ইয়াসরিবের বিভিন্ন বাড়ি থেকে হযরতে মা আমেনা দেখতে যত সুন্দর ছিল বাবা, হযরতে মা আমেনার চলাফেরা, চালচলন, কথাবার্তায় মনোরঞ্জন ছিল না। ইয়াসরিবের জমিনে খ্যাতি হয়ে পড়ে। সবাই আমেনার বিয়ের পায়গাম দিয়ে পাঠায়। আব্দুল ওয়াহাব জুহরি দেখেন, আমার কন্যা আমেনা যে প্রজায়ের, সে প্রজায়ের পাত্রের সন্ধান আমি পাই না। ও সোনার মানিকেরা, সব বিয়ে ভাইয়ের পায়গাম গুলোকে বাবা ফেরত পাঠিয়ে দেয়। আব্দুল ওয়াহাব জুহরি আল্লাহ দরবারে ওয়াদা করেছিলেন, আল্লাহ আমার সন্তান দিলে খানায় কাবা বাইতুল্লাহ হজ করে আসবো। স্ত্রী বারিয়াকে বললেন, স্ত্রী আল্লাহ পাক আমার পুত্র সন্তান না দিক, আমার কন্যা সন্তানে আল্লাহ আমার মনটা ভরে দিয়েছে। আর একটু জোরে বলো না, ও স্ত্রী বারিয়া, না না দেরি করা যাবে না। আল্লাহ পাক কন্যা সন্তানের দিকে আমি সন্তুষ্ট। আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ হজ করে আসবো ওয়াদা করেছিলাম, আমি ওয়াদাটা পূর্ণ করে আসি। স্ত্রী বাড়িয়া সমস্ত খাওয়া দাওয়া, টাকা পয়সা পুটলি বেঁধে দিয়ে আব্দুল ওয়াহাব জুহরিকে দিয়ে দিলেন। আব্দুল ওয়াহাব জুহরি কি করলেন বাবা, এমনি করে ইয়াসরিব থেকে মক্কার অভিমুখে রওনা হয়ে যান। মক্কার জমিনে যে এসেছেন, খানায় কাবার মুতাল্লি ছিলেন আল্লাহ নবীর দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে দেখে আব্দুল ওয়াহাব জুহরি বড় খুশি হয়ে যান, আর আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরিকে দেখে বড় খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন একে অপরকে দেখছেন, কারণ বংশ একই বংশ ছিল, কুরাইশ বংশ, তখন এরা দেখলো বংশের দিক থেকে আমরা এক,
এরাও তো মক্কাবাসী ছিল, আব্দুল ওয়াহাব জুহুরি, এরা যে জায়গায় চলে যায়, তাহলে আব্দুল ওয়াহাব জুহুরি যখন এসেছে এদের মন কিন্তু খুশি হয়ে যায়। ভাই যখন দেখবেন এই মহদীপুর এই গ্রাম থেকে দেখবেন কেউ চলে গিয়েছে কালিয়াচকে, এই কালিয়াচকে যখন আপনারা এখান থেকে কেউ বাজার করতে যাবে, তখন দেখা হয়ে যাবে যে ব্যক্তি কালিয়াচকে থাকছেন এই গ্রাম থেকে গিয়েছে, ওনার সঙ্গে দেখলে একটা মনের মধ্যে আলাদাই মুখের মধ্যে হাসি ফুটে। কারণ যাক ওনার মুখের সঙ্গে তো দেখা হলো। এদিকে দেখা যায় আব্দুল ওয়াহাব জুহুরি এসেছে, আব্দুল মুত্তালিবও দেখে খুশি। কারণ এ আব্দুল ওয়াহাব জুহুরি এদের চলাফেরাটা মনোরঞ্জন, খোদাভীরুতা, নবী আপনার শরীয়ত মোতাবেক। এমন সময় দেখা যায় আব্দুল ওয়াহাবের সঙ্গে আব্দুল মুত্তালিব কথোপকথন করতে লাগলেন, তোমার ছেলে মেয়ে কটা, এরকম করে আলোচনা করতে করতে আব্দুল ওয়াহাব জুহুরি বললেন, আমার ছেলে হচ্ছে, আমার ছেলের জন্য দোয়া করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছে। এই কন্যা সন্তান দেওয়ার জন্য আমার আল্লাহ দরবারে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ যদি পুত্র সন্তান দিতেন তাহলে এই পুত্র সন্তানের জন্য আমি খানাই কাবা হজ করতাম, কিন্তু আল্লাহ আমাকে এত সুন্দর কন্যা দিয়েছে, আমার কন্যা সন্তানটাকে দেখে আমি আব্দুল ওয়াহাব জুহুরি খুশি হই, আমি খানাই কাবা হজে এসেছি। একবার জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, তোমার কন্যার নাম কি? বলছে, আমার কন্যার নাম হচ্ছে আমেনা। আমার কন্যার নাম আমেনা। আব্দুল ওয়াহাব জুহুরি আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, ও ভাই আব্দুল মুত্তালিব, আপনার সন্তানাদি কটা? আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার সন্তানাদি হলো 10টা। আমার 10টা ছেলে আল্লাহ দিয়েছেন। এই 10 জনের সন্তানের মধ্যে 9 জনের সন্তানের বিবাহ শাদী হয়েছে। একজনের সন্তান আমার আব্দুল্লাহ নামক সন্তান এমনি করে বিবাহ হতে বাকি রয়েছে। আব্দুল ওয়াহাব জুহুরি ওই সময় অবাক হয়ে যায়, ও ভাই আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আব্দুল্লাহর লকব কি জাবিউল্লাহ? বলতে হ্যাঁ জাবিউল্লাহ। আমার কন্যা আমেনা মরুভূমির পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, তিনি শুনতে পেয়েছিলেন যে ও আব্দুল্লাহর সহধর্মিণী তুমি সালাম গ্রহণ করো। আব্দুল মুত্তালিব বলে, আমার সন্তান আব্দুল্লাহ যখন ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেত, আমার সন্তান আব্দুল্লাহ বলতো, ও আমিনা স্বামী রাসূলুল্লাহ আব্বা জান আব্দুল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন, ও আব্দুল ওয়াহাব জুহুরি, আপনার কন্যা আমেনা এমনি করে আমার সন্তান আব্দুল্লাহর স্ত্রী হওয়ার যোগ্য। এই বিবাহটা আমি আর তুমি ঠিক করি নয়, এই বিবাহটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাক ঠিক করেছেন। তারা দুজনে মিলে বিবাহ শাদী কথাবর্তন করে নিলেন। আব্দুল ওয়াহাব জুহুরি এদিকে চলে যায় আসরিবে তার কন্যা আমেনাকে আনার জন্য, আর আব্দুল মুত্তালিব চলে যায় তার সন্তান আব্দুল্লাহকে সাজসজ্জ করে বাবা এমনি করে বিবাহর খবরটা দেওয়ার জন্য। এমন সময় দেখা যায় হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মহিলারা আব্দুল্লাহকে বারে বারে আব্দুল্লাহ চেহারার দিকে তাকায়। আব্দুল্লাহ কারো কথায় কান দেন না, তিনি নজরটা নিচু করে হেঁটে যায়। ও সোনার মানিকেরা, হযরতে আব্দুল্লাহ একজনা মহিলা বলেন, ও হযরতে আব্দুল্লাহ, আমি আপনাকে বাজে বাক্য লাভ করব না, একটু আপনার সঙ্গে আলোচনা রয়েছে, আপনি একটু দাঁড়ান। আব্দুল্লাহ যখন দাঁড়িয়ে গেলেন, মহিলাটা কি বলেন? ওই সময় বাবা ওই মহিলাটার নাম ছিল ফাতেমা বিনতে মুররা। এই ফাতেমা বিনতে মুররা বলেছিলেন, হযরতে আব্দুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি খারাপ নেবেন না, নিজে নিজেও সিদ্ধান্ত নেবেন না, আপনি আপনার আব্বা আম্মা বড় ভাইদের সঙ্গে আলোচনা করবেন, তারপরে সিদ্ধান্তটা গার্জেনরাই নেবে। আমি ফাতেমা বিনতে মুররা, আমার বড় আশা,
বড় ইচ্ছা আপনার যদি আমি স্ত্রী হতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওই সময় বললেন এই মহিলাটা খারাপ হতে পারে না, এই মহিলাটা ভালোই হবে, কারণ এই মহিলাটা আমাকে ডাইরেক্ট কোনো কথা বললো না, গার্জেনের কথা বললো বিবাহ শাদীর ক্ষেত্রে। না না না, এই খবরটা আমি আমার আব্বাকে গিয়ে বলবো। যখন আব্দুল মুত্তালিব বিবাহর পায়গাম খবরটা দেওয়ার জন্য ঘরের মধ্যে এসেছেন, আব্দুল্লাহ তখন বলেন ও আমার আব্বা জান, ফাতেমা বিনতে মুররা নামক একজন মহিলা ও আমাকে ডেকে বলেন ও হযরতে আব্দুল্লাহ, আমার মনের মধ্যে বড় ইচ্ছা বড় আশা, আপনি একা একা সিদ্ধান্ত নিলে কাজ হবে না, আপনি সিদ্ধান্তটা নেবেন, আপনি আপনার আব্বা জানকে বলবেন, গার্জেন যদি আমার পায়গামটা পছন্দ করে তাহলে আপনাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন ও বেটা আব্দুল্লাহ, তোমার বিবাহ তো আমি ঠিক করে ফেলেছি বাবারে, কিন্তু মহিলাটা সত্যি সত্যি ভালো, ফাতেমা বিনতে মুররা মহিলাটা এরও চলাফেরা আদব কায়দা ভালো, কিন্তু বেটা আমি যার সঙ্গে কথা দিয়েছি এ বিবাহ তো এমনি করে আমাদের কাটানো যাবে না, পাকাপোক্ত হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বলেন আব্বা জান কোথায় বিবাহ ঠিক হয়েছে? ওই সময় আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব বলেছিলেন ও বেটা আব্দুল্লাহ, ইয়াসরিবের জমিনে আব্দুল ওয়াহাবের কন্যা যার নাম ছিল আমিনা। হযরত আব্দুল্লাহ চমকে গেলেন, আব্বা জান আমি আব্দুল্লাহ যখন ফাঁকা রাস্তা দিয়ে আমি হেঁটে যেতাম আমাকে কে যেন বলে ও হযরত আব্দুল্লাহ আমিনার স্বামী, আপনি সালাম গ্রহণ করুন। আর জোরে হবে না বাছা, আমিনার সঙ্গে তোমার বিবাহ হবে। আব্দুল্লাহ ভাবলেন যে না, এই বিবাহটা অন্য কেউ নয়, এই খবরটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাকিয়ে দিচ্ছেন, তাহলে আমিনাকেই বিবাহ করুন। যাই হোক, এই করে বিবাহ তৎকালীন হতো আপনার খানাই কাবা বাইতুল্লাহর পাশে, সেই জায়গা আমেনাকে আনা হলো আর আব্দুল্লাহকেও নিয়ে যাওয়া হলো। আব্দুল মুত্তালিব মা আমেনার সঙ্গে বিবাহ দিলে খুতবা পড়েছিলেন আব্দুল মুত্তালিব। সে সময় মোহরানার কোনো বালাই ছিল না, মোহরানা কিছু দিয়েছিল না, কোনো মোহরানা দিয়েছিল না। এদিকে আপনার মোহরানার মর্যাদা আছে না নাই? সে সময় অজ্ঞতার যুগ, ওই জন্য মোহরানার সব কথা ভুলে যায়। এদিকে আল্লাহর জান্নাতে মা হাওয়ার সঙ্গে যখন নবী আদমের বিবাহ শাদী হয়েছিল, সে সময় নবী আদমকে মোহরানা দিতে হয়েছিল না হয়নি? দিতে হয়েছিল। কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? 10 বার দরুদ শরীফ পড়ে দিয়েছিলেন। কি গো, এই যে মোহরানার মর্যাদা আছে, কারণ মা বোনদের আল্লাহ পাক একটা মর্যাদা দিয়েছেন। এত মর্যাদা আমরা বলি হ্যাঁ আমাদের মর্যাদা বেশি, কিন্তু আল্লাহ বলছেন স্ত্রীদের মর্যাদা বেশি। একবার জোরে বলুন। কি মন খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কারণ স্ত্রী না থাকলে চলতে পারবেন? চলা যাবে? বাড়ি ফাঁকা ফাঁকা মনে হবে না? দেখবেন একদিন যদি বাড়িতে স্ত্রী না থাকে, কি গো বিয়ে করেননি যতদিন ঠিক আছে, ততদিন মা যদি বাড়িতে না থাকে কিন্তু খারাপ লাগবে। আর যখন বিবাহ শাদী হয়ে যায়, বিবাহ শাদী হওয়ার পরে স্ত্রী যদি বাড়িতে না থাকে, বাড়িটা যেন খালি খালি মনে হয়। এটা বাস্তব। এদিকে দেখা যায় আল্লাহ কতটা মর্যাদা দিলেন। আমরা যখন মেয়েদেরকে বিবাহ করতে যাই, হ্যাঁ আমরা অনেকে ভাবি এত টাকা নেবো, এই নেবো, ওই নেবো। শরিয়াত ওটাকে হারাম করেছেন, শরিয়াত হালাল করেছেন। তোমরা দিয়ে স্ত্রীদেরকে তোমার বাড়ি বউ করে আনো। ভুল বলছি? হ্যাঁ, যত দেবেন মা বোনদেরকে বিয়ের সময় আল্লাহ পাক তত খুশি হবে। একবার জোরে বলুন। কারণ মহিলাদের মর্যাদা দাও, এই মর্যাদা দিয়েছেন আল্লাহ। কারণ আমরা অনেকে বিবাহর সময় আমরা মোহরানা দিই না। কি গো,
অনেকেই মোহরানা দিই না, এই মোহরানাটা বাকিতে কখনো হয় না, মোহরানা হয় সদা সর্বদা নগদে, সদা সর্বদা নগদে। কিন্তু বাধ্য হয়ে আমরা মোহরানা বাকি করে আনি, কিন্তু এটা শরিয়াত খেলাফ কাজ, শরিয়াত বহির্ভূত কাজ, শরিয়াত সম্মত কাজ নয়। আমার ভাইজানেরা, মোহরানা হচ্ছে সর্বপ্রথম তিনটে কারণে ছেলেরা জাহান্নামী হয়ে থাকে। এক নম্বর হলো স্ত্রীর মোহরানা যদি আপনি না পরিশোধ করে স্ত্রীকে স্পর্শ করেন, আমরা বলি ক্ষমা নিয়ে নি, ঠিক আছে ক্ষমা নিলেন ক্ষণিকের জন্য, কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করেন, যদি বলেন স্ত্রী ক্ষমা করে দেয়, স্ত্রী আপনাকে ক্ষমা করে দিল, ভালো জিনিস, ক্ষমা হয় না মোহরানা, সব ক্ষমা হয়, মোহরানা ক্ষমা হয় না, এটা মাথায় রাখবেন। সব ক্ষমা হয়ে যায়, মোহরানা ক্ষমা হয় না। কারণ আপনি বাসর রাত্রে বললেন স্ত্রী এত তো দিন মোহর বেঁধেছে, এদিকে আপনার কেউ মাইন্ডে নেবেন না, খারাপ নেবেন না, কারণ শিক্ষার জন্য বলছি। শিক্ষা কোথা থেকে পাবেন? আলেম ওলামার কাছ থেকে। আপনি স্ত্রীকে বলবেন এত মোহরানা বেঁধেছে, আমি দেবো কোথা থেকে, তুমি ক্ষমা করে দাও, ও কিন্তু ক্ষমা করে দিল, ঠিক আছে, আপনারা ঘর সংসার করছেন, সব হচ্ছে, তারপরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মোল মালিন্য হলো না, ঝামেলা চলছে, যাক স্ত্রী বলছে আর তোমার ভাত খাবো না, বা আপনি বলছেন তোমাকে আর ভাত খাওয়াবো না, যখন লোকজন বসলো সেই মোহরানাটা দিতে হচ্ছে না, হয় না? কি গো, ও তো ক্ষমা করে দিয়েছে, আবার দেবেন কেন? হ্যাঁ, সব পুরুষকে তো স্ত্রীরা ক্ষমা করে দেয়, নাহলে ওদের সংসার হবে না, ক্ষমা করে দিয়েছে। আবার বিবাহর সময় বলছে এতটা মোহরানা ছিল, ওই সময় কেউ যদি বলে আমাকে ক্ষমা করে দিয়েছে, তো 10 কথা শুনবে, হ্যাঁ তোমাকে মোহরানা দিতে হবে, কি গো, হবে কি হবে না? ওই জন্য এই কারণে মোহরানা যদি আপনি পরিশোধ না করেন, মেয়ে যদি দুঃখ পেয়ে থাকে জাহান্নামে চলে যাবে। 2 নম্বর, মন দিয়ে শুনবেন, আপনার যা সম্পত্তি সেই সম্পত্তির অধিকারী আপনি, আপনার স্ত্রী। আপনার স্ত্রী যে সম্পত্তির মালিকানা বাপের বাড়ি থেকে পাচ্ছে, তার কাছে যে সম্পত্তি রয়েছে, আপনি খবরদার আপনার স্ত্রীকে অসন্তুষ্টমূলক ব্যবহার করতে পারবেন না, প্রেসার দিতে পারবেন না। ও যদি আপনাকে ব্যবহার করার ক্ষমতা দেয়, পারমিশন দেয়, আমরা ব্যবহার করতে পাবো। ও যদি পারমিশন না দেয়, ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার। আপনার সঙ্গে যদি ডিসকাস করে, আলোচনা নেই, আপনি সিদ্ধান্ত দিতে পারবেন। 3 নাম্বার, আমরা অনেকে বিদেশে যাই না, দিল্লি, বোম্বাই, রাজস্থান, কি গো যাই, অনেকে আমরা দিল্লি বোম্বাই অনেক দিন কাটাই। আপনি ম্যাক্সিমাম 4 মাস থাকতে পারবেন, 4 মাসের অধিক কোনো মতেই থাকতে পারবেন না। আপনার স্ত্রী যদি পারমিশন দেয় তাহলে থাকতে পারবে, না হলে আপনার জাহান্নামের রাস্তা আপনাকে কিনে নিতে হবে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মাত উম্মাতানিনা, ও সোনা মানিকেরা, হযরতে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ শাদী হয়ে গেল। আম্মা জান মা আমিনার যখন বিবাহ খানা হলো, হযরতে আব্দুল্লাহকে নিয়ে আলোচনা করেন। মক্কার মানুষেরা আব্দুল্লাহর নাম মক্কার জমিনে খ্যাতি সম্পন্ন হয়ে পড়ে। মক্কার লোকেরা হযরতে আব্দুল্লাহকে মর্যাদা দেয়। আজকে আমিনার সঙ্গে বিবাহ হয়েছে, না না না, এদের সংসার সুখময় হবে না, কারণ বিবাহর পরে ভালো সন্তানেরা খারাপ হয়ে যায়। এবারে আব্দুল মুত্তালিবের বাড়ি দ্বন্দ্ব লাগবে। ও সোনার মানিকেরা, দিন যত যায় আব্দুল্লাহ আমিনা সংসারে কোনো বাবা ভাঙন ধনে না। এমনি করে দিন যত যায় আব্দুল্লাহ মা আমিনার ভালোবাসা তত বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মধ্যে কোনো ঝগড়া নাই, এদের মধ্যে কোনো অশান্তি নাই। মক্কার মানুষেরা অবাক হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ আমিনাকে একদিন জিজ্ঞাসা করেন, ও আমিনা, তোমার জীবনের একটা আমাকে মুখ্যম ঘটনা শোনাও। হযরতে মা আমিনা
আমেনা ওই সময় শুনিয়েছিলেন। কি ঘটনা শুনিয়েছিলেন? রাতে আমেনা বলেছিলেন, স্বামী আমার জীবনের একটা মোক্ষম ঘটনা আমি আপনাকে শোনাই। আমি বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম, টাকা পেলাম, বান্ধবী আমাকে বাজারে খরচ করতে বলল। আমি কোনো মতে বান্ধবীর বাড়ি থাকা পছন্দ করলাম না, আমি বাড়ি ফিরে চলে আসলাম। আসার সময় যার টাকা হারিয়েছিল ওই ব্যক্তির সন্ধান করলাম, ওই ব্যক্তিকে পেয়ে গেলাম। যে বড় ক্ষুধার্ত, তাকে খাইয়ে দাইয়ে তার টাকাটা ফেরত দিয়েছিলাম। তিনি আমাকে এমন দোয়া দিয়েছিলেন, এত খুশি হয়েছিলেন। আল্লাহ পাক এমন একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে দেখান, আমেনার নামটা পৃথিবী জমিনে খুশবুর মতো ছড়িয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, এমন সময় হযরতে আব্দুল্লাহ দেখেন, না না না, আমার স্ত্রী আমেনা এ হচ্ছে সত্যবাদিতা। আমিনাকে আল্লাহ এত হিকমত দিয়েছেন। আমেনার ব্যবহারে আব্দুল্লাহ মুগ্ধ হয়ে খুশি হয়ে কপালে একটা চুমা দিলেন। ওই চুমা দেওয়াতে আল্লাহ রাসূলের নূর মোবারক হযরতে মা আমেনা কপালে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা আমেনা দিনের পর দিন দেখতে যেমন ছিল, আরো রূপে যৌবনে লাবণ্যে মা আমেনা ভরপুর হয়ে যায়। একবার জোরে বলুন। কারণ মা আমেনার কাছে গিয়েছে কি? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় হযরতে মা আমেনার দিনের পর দিন চেহারায় আরো কিরণ দিচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন, সত্যি আমার বৌমা আল্লাহ একটা মিলিয়েছে। এমন সময় হযরতে আব্দুল্লাহ একদিন আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর সেই ফাতেমা বিনতে মুররার সঙ্গে দেখা হয়েছে। ফাতেমা বিনতে মুররা হযরত আব্দুল্লাহ চেহারার দিকে তাকাচ্ছে, তাকিয়ে বলে, আব্দুল্লাহ আপনার কি বিয়ে হয়েছে? বলছে, হ্যাঁ আমার বিয়ে হয়েছে। ওই মহিলার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে যায়। ফাতেমা বিনতে মুররা, তুমি কাঁদো কেন? হযরতে আব্দুল্লাহ, আপনি যদি আমাকে এবার স্ত্রী রূপে গ্রহণ করতে চান, আমি ফাতেমা বিনতে মুররা আমি আপনার স্ত্রী হতে আর পারি না। ও হযরতে আব্দুল্লাহ, আপনার যিনি স্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন ভাগ্যবান, তিনি হচ্ছেন ভাগ্যবতী মহিলা। কারণ আমি আপনাকে বিবাহ করতেই জন্য চেয়েছিলাম। আপনার কপালে আমার আল্লাহ এমন একটা নূর দিয়েছিলেন, ওই নূরের জননী হওয়ার জন্য আমি ফাতেমা বিনতে মুররা আমি আপনার স্ত্রী হতে চেয়েছিলাম। ও হযরতে আব্দুল্লাহ, এমনি করে আপনার স্ত্রী যিনি হয়েছে ওই নূরে মুহাম্মাদির জননী তিনি হয়ে যাবেন। ও হযরতে আব্দুল্লাহ, ওই নূরে মুহাম্মাদির জননী হওয়ার জন্য পৃথিবীর জমিনে আপনার স্ত্রী এবং আপনার নাম ছড়িয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আজকে শুধু আমরা যে রাসূলুল্লাহর আম্মা আমেনা আর রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ আমরা শুধু জানি না, এটা পৃথিবীর কোনায় কোনায় সবাই জানে, সবাই জানে। এদিকে দেখা যায় ফাতেমা বিনতে মুররা রাসূলুল্লাহর আম্মা না হওয়ার জন্য তিনি আফসোসে শোকে শোকে তিনি বিবাহ না করে ইন্তেকাল করেছে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আব্দুল্লাহর বাবা 10 জন ভাই। এই 10 জন ভাইয়ের মধ্যে আব্দুল্লাহ বাদ দিয়ে 9 জন বাবা বাণিজ্যে যায়। এদিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে রেখে দিতেন। আব্দুল্লাহর ভাইয়েরা তারা বাণিজ্য করতে যাবে বাবা সিরিয়ায়। ওই সময় আব্দুল্লাহ বলে, আমার আব্বা জান আমাকে কেন বাণিজ্যে পাঠায় না? আমি আব্দুল্লাহ বাণিজ্য করতে
করতে যাব, কারণ আমার ভাইরা বাণিজ্যে যাবে। তখন আব্দুল মুত্তালিবকে আব্দুল্লাহ বললেন, আব্বাজান আপনি আমাকে রেখে দিচ্ছেন, আমি থেকে যাই। আব্বাজান আমার একটা আশা ইচ্ছা, আমিও বাণিজ্যে যাব, ব্যবসা বাণিজ্য করতে যাব। আব্দুল মুত্তালিব কিন্তু আব্দুল্লাহকে বাণিজ্য করাটা পছন্দ করতেন না, কারণ আব্দুল্লাহকে পাশে রাখাটাই পছন্দ করতেন। এমন সময় আব্দুল মুত্তালিব তাকে বাধা দেবে বলে আব্দুল্লাহ আব্বাকে বলে, আব্বা জানা আমার তো বিবাহ শাদী হয়েছে, ঘর সংসার হয়েছে, খরচ খরচাও বেড়েছে। আব্বা জানা আমি যদি ব্যবসা বাণিজ্য না করি তাহলে আমার ঘর সংসারটা কেমনে চলবে? এই রকম করে আব্দুল মুত্তালিবকে যখন বুঝিয়ে ফেললেন, আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহকে বলেছিলেন, ও বেটা আব্দুল্লাহ তুমি বাণিজ্যে যাবে বেটা, আমি তোমার আব্বা তোমাকে পারমিশন দিয়ে দিলাম, কিন্তু আমার পুত্রবধূ আমেনা, তোমাদের তো বিবাহ শাদী বেশি দিনও হয় না বাবা, তোমার পুত্রবধূ আমার পুত্রবধূ আমেনা তোমার স্ত্রীকে তুমি সুন্দর করে বুঝিয়ে দেবে, সে যদি তোমাকে পারমিশন দেয় তাহলে তুমি বাণিজ্যে চলে যাবে। হযরত আব্দুল্লাহ আমেনার কাছে চলে যায়, ওই স্ত্রী আমেনা আমার ভাইয়েরা বাণিজ্যে যাবে সিরিয়ার জমিনে, আমি আব্দুল্লাহ আমি যেতে চাই, তোমার এতে কি মতামত? ওই সময় আমেনার ভিতরটা ধড়ফড় করে ওঠে, কারণ কোন স্বামী যদি বাইরে যেতে চায় বাবা, স্ত্রীদের মন চাই না যে আমার স্বামীরা বাইরে যাক, যখন বাইরে যায় বাধ্য হয়ে বাবা বিদেশে যেতে দিতে হয়, কারণ রোজগার যদি না করে সংসার বাবা সঠিকভাবে বাবা চলবে না। এমন করে দেখা যায় হযরত আমেনা বলেছিলেন, ও আমার স্বামী, আমার শ্বশুর মশাই আপনাকে কি বলেছে? ওই সময় বললেন, আমার আব্বা আব্দুল মুত্তালিব আমাকে বাণিজ্যে যাবার জন্য পারমিশন নিয়েছে, তোমার কাছে জানতে বলেছে। ওই সময় আমেনা বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে হযরত আব্দুল্লাহকে বলেন, স্বামী আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব ও আপনাকে পারমিশন দেবে, আর আমি আমেনা আল্লাহ আমাকে এত বেয়াদবি শিখায় না, কারণ আমার শ্বশুর মশাইয়ের কথার উপরে আমি বাক্য লাভ করতে পারি না, আমি আমেনাও আপনাকে বাণিজ্যে যাবার পারমিশন দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু স্বামী আপনি সাবধানে থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। হযরত আব্দুল্লাহ মা আমেনাকে বললেন, আমেনা তোমার গর্ভের সন্তান রয়েছে, প্রায় তোমার গর্ভের সন্তানের বয়স 5+ হয়ে গিয়েছে, 5 মাস প্লাসও হয়েছে। ও সোনার মানিকেরা, অনেকে জীবনীতে বলেন আব্দুল্লাহ বলেছিলেন 6 মাস, না না না, আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে তখন বাবা আমেনার গর্ভে আমার নবীর বয়স হয়েছিল 6 মাস। এই করে আব্দুল্লাহ তার ভাইদের সঙ্গে বাবা বাণিজ্যে চলে যায়। এদিকে দেখা যায় বাবা আব্দুল মুত্তালিবের কাছে পাশে একটা ছেলেকে রাখতেন, হারিস বড় সন্তানকে পাশে রেখে দিয়ে বাকি 9 জন সন্তানকে বাণিজ্যে কাফেলার জন্য আব্দুল মুত্তালিব যাবার পারমিশন দিয়ে দেন। ও সোনা মানিকেরা, সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করে ফিরে যান বাবা। হযরত হামজা বলেন, না না না, আমরা এর আগে বাণিজ্যে এসেছি কিন্তু আমাদের অনেক সময় লেগেছে, এবারে আমরা ব্যবসা বাণিজ্যে আসলাম, আল্লাহ পাক সময়ও বেশি অতিবাহিত করতে হয় না, কম সময়ের মধ্যে আমাদের ব্যবসাও হয়েছে, আর আমার আল্লাহ অনেক অনেক গুণে বেশি লাভ দিয়েছেন। মনে হয় আমাদের আব্বার প্রিয় সন্তান আব্দুল্লাহ ভাই এসেছে বলে ফিরার পথে হযরত আব্দুল্লাহ এবং তার ভাইয়েরা ইয়াসরিব মাঝখানে পড়ে বাবা। ওই ইয়াসরিবের নানা মামার বাড়ি আর এদিকে আব্দুল্লাহর শ্বশুর বাড়ি, তিনারা সেই জায়গায় একটু ঘোরাফেরা করলেন, দেখলেন, থাকলেন। সেখান থেকে রওনা দিলেন মক্কার অভিমুখে। আবুয়া নামক জায়গা, আল্লাহর হাবিবের আব্বা জান হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে। হযরত
আব্দুল্লাহ বলেন, ও আমার ভাইরা, আমি আব্দুল্লাহ, আমার শরীর ভালো করে না, আমি আব্দুল্লাহ বড় অসুস্থ হয়ে পড়লাম। ও আমার ভাইরা, আমি আব্দুল্লাহ মনে হয় আর বাঁচব না। এমন সময় মালাকুল মাউত হযরতে আজরাইল চলে আসলেন। আব্দুল্লাহর ভিতরটা থরথরিয়ে ওঠে, আব্দুল্লাহ সুস্থ হয় না। ভাইরা আব্দুল্লাহ চোখের পানিগুলো মুছে দেয়। আব্দুল্লাহ তখন বলেন, ও আমার ভাইরা, আমি আব্দুল্লাহ মনে হয় বাঁচব না। সবাই আব্দুল্লাহর হাত নলে, পা টিপে দেয়, মাথা টিপে দেয়। আব্দুল্লাহকে কোনো মতে সুস্থ করা যায় না। আব্দুল্লাহ বলে, আমার ভাইরা, আমি আব্দুল্লাহ বোধহয় আর বাঁচব না। কিন্তু তোমাদের আমি বলে যাই, আমার স্ত্রী আমেনা, একে তোমরা তাড়িয়ে দেবে না। কারণ মক্কার জমিনে বাবা, যখন কারো স্বামী যদি মারা যেত, ইন্তেকাল হতো, তাদেরকে তার স্বামীর বাড়ি আর রাখা হতো না, বাবার বাড়ি তাড়িয়ে দেওয়া হতো। এমন সময় আব্দুল্লাহ বলেন, ও আমার ভাইরা, তোমরা কথা দাও, আমার স্ত্রী আমেনা, তার চলাফেরা কথাবার্তা অনেক ভালো বাবা, কিন্তু আমার ভাইরা, তোমরা আমার স্ত্রী আমেনাকে তাড়িয়ে দেবে না। সে হচ্ছে গর্ভবতী, আমার স্ত্রী দিকে নজর রাখবে, আমার সন্তান যেটা হবে তার প্রতি তোমরা নজর রাখবে। মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতুস সালাম হযরতে আব্দুল্লাহর জান কবজ করে নেয়। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহকে কথা দিয়েছিলেন, ও আমার ভাই আব্দুল্লাহ, তোমার স্ত্রীকে আমরা তাড়াবো না, সন্তানকেও তাড়াবো না, তুমি কেন এরকম কথা বলো? এই বলতে বলতে যখন আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়, সাথে সাথে আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহর ইন্তেকাল দেখে আর থাকতে পারেন না। আমরা বড় বড় ভাই থেকে গেলাম, আমাদের ছেড়ে দিয়ে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বিদায় নিয়ে নিলেন। না না না, আব্দুল্লাহর ভাইরা তো কাঁদে। এমন সময় আসমানের ফেরেশতারা কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কি লীলা খেলা, আপনার হাবিবকে আপনি এত পরীক্ষা করবে, আব্বা জানকে দেখতে পেল না, আপনার হাবিবের মায়ের গর্ভে 6 মাস বয়স হয়েছে, তারা আব্বা জান ইন্তেকাল হয়ে গেল। আব্বা বলে, আমার নবী কাকে পরিচয় দেবে? আমার নবীর মাহুরটাকে হবে দেখভাল কে করবে? আল্লাহর মালায়েকা ফেরেশতারা আমার নবীর জন্য আফসোস করে, দুঃখ করে বাবা এত কেঁদেছিল। আবওয়া নামক বালিগুলো কেঁদেছিল, গাছপালাগুলো কেঁদেছিল। ও সোনা মানিকেরা, আব্দুল্লাহর ভাইরা হযরত আব্দুল্লাহকে আবওয়া নামক জায়গা দাফন করে দিলেন। মুখে যখন মাটি চাপা দিচ্ছে, আব্দুল্লাহর ভাইরা বলেন, ভাই আব্দুল্লাহ, তুমি আমাদের পরে দুনিয়া দেখলে ভাই, কিন্তু দুনিয়াটা আমাদের আগে ছেড়ে দিয়ে চলে গেলে, এটা হলো আল্লাহ পাকের হুকুম। আমার আব্বা আব্দুল মুত্তালিবকে আমরা কি গিয়ে বলবো? ভাই আব্দুল্লাহ, তোমার জন্য আমার আব্বা আব্দুল মুত্তালিব সহ্য করতে পারবে না। ও সোনা মানিকেরা, আব্দুল্লাহর ভাইরা কানতে কানতে ছোট ভাইয়ের শোকে তারা মক্কার অভিমুখে রওনা দিয়েছে। বারে বারে তারা মক্কার দিকে মুখ করে যায়, আর পিছনে পিছনে আব্দুল্লাহর কবরের দিকে তাকায় আর চোখের পানিগুলো মোছে। ও ভাই আব্দুল্লাহ রে, একসঙ্গে আসলাম, বাণিজ্য ভালো করে করলাম, আর তোমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছি ভাই। আব্দুল্লাহ দুঃখ কোথায় রাখবো? কানতে কানতে মক্কা দিকে যাচ্ছেন। আব্দুল মুত্তালিবের কানে খবর গিয়েছে তিনার সন্তানেরা সিরিয়া থেকে বাণিজ্য সেরে তারা বাড়ি ফিরছে। ওই সময় তিনার সন্তান হারিসকে বললেন, ও বেটা
বেটা হারিস, তুমি একটু এগিয়ে যাও, ভাইদেরকে আনো। যেই হারিস এসেছে, ভাইদের চোখগুলো ফোলা ফোলা দেখলেন। বড় ভাইকে দেখে আব্দুল্লাহর ভাইরা আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। অজন নয়নের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। হযরতে হারিস বলেন, ও আমার ভাইরা, তোমরা কাঁদো কেন? তোমাদের চোখ কেন কেন ফোলা? ও আমার ভাইরা, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ কোথায়? আমাদের ছোট ভাই আব্দুল্লাহ কোথায়? এই কানতে কানতে তারা দেওয়ানা হয়ে গেলেন। এমন সময় তারা বলে যে বড় ভাই, আমাদের ছোট ভাইকে হারিয়ে ফেলেছি, তাকে জনমের মতো আর পাবো না, তাকে সমাধি করে দিয়েছি, কবর দিয়ে দিয়েছি আবু আবা নামক জায়গা। তিনি অসুস্থ হয়ে পড়ে। হারিসও চোখে পানি ধরে রাখতে পারলেন না। সাথে সাথে সেখান থেকে তারা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্বাজানকে দেখে তারা আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। ভাই কি হয়েছে? এমন সময় আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা আর বলিয়েন না, আপনার কলিজার টুকরা আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে হারিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর মৃত্যুর সংবাদটা পেলেন, ওই সময় বাবা আব্দুল মুত্তালিবের মনে হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ে, জমিনের মাটি যেন সরে যায়। আব্দুল মুত্তালিব ছোট সন্তানের মৃত্যুর শোকে সেই জায়গা বসে পড়লেন। এমন সময় আব্দুল মুত্তালিবের চোখে পানি ধরে রাখা যায় না, কারণ আমার পুত্রবধূ আমেনা এদিকে প্রেগনেন্ট। এই পুত্রবধূ আমেনা তিনি এই বয়সে বিধবা হয়ে যায়। আমেনা ওই সময় দেখলো এমনি করে সব ভাইয়েরা এলো, আমার স্বামী আব্দুল্লাহকে তো দেখতে পেলাম না। আমেনার একটা মনের মধ্যে একটা কুহু বলে ডাক দিল। আমেনা ওই সময় ধড়পড় ধড়পড় করে একবারে ছুটে আসলেন আব্দুল মুত্তালিবের বাড়ি। আব্দুল মুত্তালিবকে এসে বলেন, আব্বাজান কেন কাঁদে? সবাই কাঁদে। আব্বাজান, আমার স্বামীকে তো দেখলাম না। আমেনার চেহারা দেখে আব্দুল মুত্তালিবের চোখে পানি ধরে রাখা যায় না। মা আমেনা, তোমার স্বামী আমার কলেজার টুকরা আব্দুল্লাহকে আর ফিরিয়ে পাবো না মা। আমার বেটা আব্দুল্লাহ আবুয়া নামক জায়গা ইন্তেকাল হয়ে যায়। হযরতে মা আমেনা সেই জায়গা বেহুশ হয়ে আল্লাহর জমিনে গিয়ে পড়ে যায়। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি আপনার হাবিবের মা আমেনাকে এত আল্লাহ পরীক্ষা করে যে আমেনা ইয়াসরিবের জমিনে আপনার রাস্তা ছাড়া কোনো রাস্তায় চলে না। আল্লাহ একমাত্র আপনাকে খুশি করার রাস্তায় চলে। আল্লাহ আপনি আমেনাকে আল্লাহ বিধবা করে দিন। ও নওজওয়ানেরা, হযরতে মা আমেনাকে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা দুঃখ নিও না মা, কষ্ট নিও না। আমি আব্দুল মুত্তালিব তোমাকে কথা দিবা, আল্লাহ পাকের কখন অর্ডার হয়ে যাবে, কে কখন ইন্তেকাল করবে, এটাই তো আমাদের পরীক্ষা। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছে, ফাইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা শাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যখন বাবা মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগাবেও না আর পিছাবেও না, নির্দিষ্ট টাইমে মৃত্যু হয়ে যাবে। ও সোনার মানিকেরা, আব্দুল মুত্তালিব আমেনাকে বললেন, আমেনা আমি তোমাকে সান্ত্বনা দিয়ে বলি, তুমি কেঁদো না আমেনা, আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম, তোমাকে তোমার আব্বার বাড়ি পাঠাবো না। ও আমেনা, তুমি আমার বাড়ি থাকবে, আমার বাড়ি খাওয়া দাওয়া করবে। আমেনাকে সান্ত্বনা খানা আব্দুল মুত্তালিব দিলেন। মা আমেনা আব্দুল মুত্তালিবের বাড়ি থাকতে লাগলেন। দেখেন, যারা আল্লাহর মুমিন বান্দা হয়, আল্লাহর প্রেমিক বান্দা হয়, আল্লাহ অনেক দিক থেকে তাকে পরীক্ষা করে।
হ্যাঁ, আমরা বলি আল্লাহর কি চোখ নেই? আমার বাড়ি বিপদ আর বিপদ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ভালোবাসেন বলে আপনি গুনাহ বেশি যদি করে থাকেন, আল্লাহ পরীক্ষা করেন, সেটাতে শুকরিয়া, সুখেও শুকরিয়া, দুঃখেও শুকরিয়া। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমি আল্লাহ হলাম দেনেওয়ালা, তোমাকে অভাব দিয়েছি, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমার জন্য সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করলে তোমাদের দিয়ে ভরে দেবো। একবার জোরে বলুন। আমেনাকে বললেন, দেখেন মা আমেনাকে কত দুঃখ দিচ্ছেন আর আল্লাহ আবার খুশি করছেন। কেমন খুশি করছেন দেখেন, আমেনাকে আরো দুঃখের উপরে দুঃখ দিচ্ছেন। আমেনা সময় মতো আব্দুল মুত্তালিব খাবার পৌঁছে দিচ্ছেন, আমেনা থাকছেন, তবুও স্বামী হারার যে কি ব্যথা, জ্বালা যন্ত্রণা, যে মহিলারা বিধবা হয় একমাত্র তারাই বুঝতে পারে। আহারে, যে মহিলারা বিধবা হয় তারাই স্বামী হারা জ্বালা যন্ত্রণা বুঝতে পারে। কিন্তু আমরা বেঁচে থাকা অবস্থা, আমার মায়েরা, আমরা অনেকে আমাদের স্বামীদের উপরে অত্যাচার জুলুম করে থাকি। হাদিস শরীফে এসেছে, স্বামীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর হায়াত দেন। আমরা হায়াতটা কমিয়ে দিই কি করে? মানুষ যখন বেশি টেনশন করে তার হায়াতটা কমে যায়। এটা হাদিসের ভাষা, এটা হাদিস শরীফ। যখন আমরা বাইরে থেকে কাজকর্ম সেরে আসি, যত রাগ, যত দুঃখ কষ্ট, সমস্ত রাগ ঝাড় আমরা আমাদের স্বামীকে দেখার সাথে সাথে তাকে ঠান্ডা না করে তার উপরে ঝেড়ে দিই। এই অশান্তি আমাদের রাইট শুরু। দেখবেন কোনো ছেলে চাই না যে বাড়িতে অশান্তি লেগে থাকে, কেউ চাই না। আমার মায়েরা, আপনাদেরকেও একটু সজাগ হতে হবে, কারণ রাগ ঝাড় ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে। দুনিয়া কেউ থাকবো না, সবাই ছেড়ে যাবে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু সংসারটাই হচ্ছে আমাদের আসল জিনিস। এই সংসার যেভাবে পালন করে যাব, আল্লাহ পাক তত খুশি হবেন, সান্ত্বনা দেবেন, এবং আখেরাতেও আল্লাহ কবরটা জান্নাতের টুকরা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহর ভাইয়েরা বলে আমরা সব বড় ভাই বেঁচে থাকলাম, আর এদিকে আমাদের ছোট ভাইয়ের মৃত্যু হলো। ভাই অসুবিধা হচ্ছে কি গো, চলবে তো নাকি? কারণ ভেঙে ভেঙে বলছি, যদি তাড়াহুড়া করে বলে চলে যায় আর তখন জন্ম হয়ে যেত। কারণ আপনারা প্রথম শুনছেন না, একটা একটা করে বললে হবে না, কারণ বুঝতে হবে, জীবনীটা হলো বুঝার। আর জলসাতে চিল্লে চুললে, আমিও তো জলসা করেছি, জলসা জিনিস আলাদা, জীবনী হচ্ছে আলাদা। কারণ এই জীবনী শুনছি, মনে রাখতে হবে, ওই জন্য আস্তে আস্তে বলছি। আর জলসাতে চিল্লে চাললে বলে 2 ঘন্টা যতটা টাইম আছে পার করলে হলো। আমার ভাই জানেরা, এমন সময় দেখা যায় যে আমরা বড় ভাই থেকে গেলাম, কিন্তু আমাদের ছোট ভাই কেন ইন্তেকাল করলো? ওরা বলে চলো যাই জ্যোতিষীদের কাছে। কার কাছে? জ্যোতিষীদের কাছে। এই জ্যোতিষীদের কাছে ওরা যেতে চাইলো, 9 জনা ভাই গেল। আর জ্যোতিষীদের কিন্তু শত্রু হলেন আব্দুল মুত্তালিব। আমরা হলাম শত্রু কাদের? জ্যোতিষীদের। যারা আপনার হাত দেখে বলে, হাতের রেখা দেখে বলে এই তোমার আরো 3টে বিয়ে হবে, হাত দেখে বলে এই তোমার একটা স্ত্রী মারা যাবে, হাতের রেখা দেখে বলে এই তোমার অভাব অনাটন আসবে, ঘাবড়ে দিচ্ছে। হাতের রেখা দেখে বলছে তুমি আর বেশি দিন বাঁচবে না। তো বলছে তাহলে কি হবে? ও কাঁদতে লাগলো, বাঁচার একটা উপায় আছে। কি উপায়? বলছে তোমাকে একটা তাবিজ করে দেবো, এত টাকা খরচ করতে হবে। এরকম ভণ্ডামি আছে না নেই? অনেক ভণ্ড আছে। ওই জন্য ভালো তাবিজ কারক যারা, ওদের বদনাম হয়ে যায় সমাজে। এই ভণ্ডদেরকে আলেম ওলামারা পছন্দ করে না, শরিয়াতও পছন্দ করে না, আব্দুল মুত্তালিব পছন্দ করতেন না, আল্লাহ পাকও পছন্দ করেন না। একবার জোরে বলুন। কারণ যা হয় পৃথিবীর মানুষের জন্য হয় না, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কোথা থেকে হয়? আল্লাহ পাক বলেছেন খৈরিহি ও শাররিহি, ভালো মন্দ যেটা হবে আল্লাহ পাকের পক্ষ থেকেই হবে। একবার জোরে বলুন। যেই জ্যোতিষীদের কাছে গিয়েছেন, জ্যোতিষীরা বলে হ্যাঁ আব্দুল মুত্তালিব আমাদের ব্যবসা বাণিজ্যে আঘাত ঘটিয়েছে, এবারে পেয়েছি, ঠিক তার বাড়িতে অশান্তি ফেলে দেবো। এবারে বললে শোনো, তোমাদের যে ছোট ভাইয়ের স্ত্রী আমেনা রয়েছে, ওই আমেনা
একটা গুপ্ত রোগ রয়েছে, অসুখ রয়েছে। সেই অসুখে আব্দুল্লাহ আক্রান্ত হয়ে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। সেই ছোঁয়াচে রোগ, সেই গুপ্ত রোগ যদি তোমরাও আক্রান্ত হতে চাও, আমেনাকে দূর হাঁটাও, না হলে আমেনা যদি থাকে সেই রোগে তোমরাও আক্রান্ত হয়ে অকালে তোমরাও প্রাণ হারাবে। এই যে কথাটা বললো ভাই, এই দুনিয়া ছাড়তে সহজে কে চাই? কি কেউ চায় যে আল্লাহ যেন হায়াত দে? সবাই আমরা থাকতে চাই, কিন্তু আল্লাহর হুকুম হলে বলা যায় না। এদিকে সবাই বলল যে না, আব্বা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আব্বা আমেনাকে রাখা যাবে না, কারণ আপনি জানেন আপনার ছোট সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আমেনার গুপ্ত রোগ রয়েছে, ওই রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। তাহলে যে গুপ্ত অসুখ, ওই অসুখটা রয়েছে আমেনার কাছে। আমেনার কাছ থেকে যদি আব্দুল্লাহর কাছে এসে থাকে, তাহলে আমেনা টনটনে হয়ে রয়েছে, আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে। কি গো, তাহলে প্রথমে ইন্তেকাল হলে আমেনাই হতো, খুব মারাত্মক অসুখ হলে। তো আমেনা তো কিছুই হয় না, আমেনা ঠিক রয়েছে। এদিকে আব্দুল মুত্তালিব বিশ্বাস করে না, ওরা বলে আমেনাকে তাড়াবো না, আর আব্দুল্লাহর ভাইয়েরা বলছেন আমেনাকে যদি না তাড়ান আমরা 9 ভাই থাকবো না। আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন, কি হবে? আমেনাকে বললেন, আমেনা তোমার খানাই কাবার পাশে মা একটা আমি কুড়ে ঘর তুলে দিচ্ছি, আমি বিশ্বাস করি মা তোমার গুপ্ত রোগ হয়নি, এগুলো কিছুই হয়নি, যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ওরা বলছে মা তুমি ওই জায়গা থাকো, আমি তোমাকে খাদ্য খোরাক সব দিয়ে দেবো। আমেনা যে দেখলেন আমার নামে এইরকম একটা অপবাদ রটে গেল, আমি আমেনা এক তো বিধবার জ্বালা যন্ত্রণা, স্বামী হারানোর জ্বালা যন্ত্রণাতে ভুগছি, এদিকে আবার এত বড় অসুখ, আমাকে তো কেউ ভালো নজরে দেখবে না। এমনি বিধবাদেরকে প্রাধান্য দেই না, আমাকে তো আর কেউ ভালো নজরে তাকাবেই না। মা আমেনা দিন যায় রাত আসে, রাত আসে দিন যায়, অঝোর নয়নে কেঁদে কেঁদে দিন কাটায়। নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আম্মা জান মা বেরা, রাতের বেলা বাবা আল্লাহ পাকের দরবারে এইরকম চিন্তায় চিন্তিত হতে হতে দিনার তন্দ্রা ভাব যখন এসেছে, ওই সময় আমার আল্লাহ দেখেন আমার বান্দে আমেনা এ তো কেঁদে কেঁদে নিজেকে শেষ করে ফেলবে। আমার আল্লাহ পাক গায়েবী অবস্থায় জানিয়ে দেন, ও আমার বান্দে আমেনা, ও বান্দি আমেনা, তুমি চিন্তা করো না, ভয় করো না, তোমার নামে যে অপবাদ রটিয়েছে, এই অপবাদ কানা রটানোতে আমি আল্লাহ আমারও সাই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দি আমেনা, তুমি দেখতে যা সুন্দর, তোমাকে মক্কার জমিনে কোন পরপুরুষ বিবাহ করতে চাইবে, তোমাকে বিয়ে করার মনস্ক ইচ্ছা করবে আমেনা, তোমার গর্ভে আমার হাবিব রয়েছে, নবীদের নেতা রয়েছে আমেনা, তোমার সন্তানের মর্যাদা রয়েছে। ও বান্দি আমেনা, আমার বন্ধু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কমে যাবে তুমি যদি বিয়ে করে নাও। এমন তোমার নামে অপবাদ দিয়েছি, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, তোমার দিকে ফিরেও কেউ তাকাবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবীর একটা সম্মান নেই? হ্যাঁ, মা আমেনা যদি দ্বিতীয় বিয়ে হতো তাহলে বলতো নবীর দুটো বাপ। কি লোকে বলতো না? বলতো না? ওই জন্য আমার আল্লাহ বলছেন আমেনা
তুমি এতে চিন্তা করো না, দুঃখ রইও না, নিও না, কারণ তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি হলেন দিন দুনিয়ার বাদশা, নবী দিগের নেতা, আমি আল্লাহ, আমার স্বয়ং হাবিব। একবার জোরে বলুন। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা বর্ণনা করে বলেন, যেদিন থেকে আমি ডাকটা শুনতে পেলাম সেই দিন থেকে আমি আমিনা অবাক হয়ে যাই। আমি আশ্চর্যজনক ঘটনা দেখতে পাই। আমি আমিনা দেখতে পেলাম আল্লাহ আসমান থেকে, আমি আমিনা দেখতে পেলাম এক গজ উল্কা রশি, এক গজ নূর আমি আমিনা আমার ঘরে পড়ে যায়। ওই নূরটায় আমি আমিনা আমার ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা আশ্চর্যজনক ঘটনা দেখতে পাই। আমি আমিনা রাতের বেলায় আমার কুড়ে ঘরের মধ্যে আমি ঘুমিয়ে রয়েছি। আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরের চতুর্দিকে সমস্ত নবী পয়গম্বর গণেরা তারা পাহারা দেয়। আর আমি আমিনাকে বলেন, ও আমাদের রাসূলুল্লাহ জননী আমিনা, আমরা হলাম নবী, আমরা হলাম নবী পয়গম্বর, আর আমাদের লিডার হলেন আপনার সন্তান হাবিবুল্লাহ। ও মা আমিনা, আপনি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমিনা বর্ণনা করে বলেন, আমি আমিনা অবাক হয়ে যায়। আমি আমিনা তো অবাক হয়ে যায়। আমি আমিনা একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দুই দিকে পাহাড় আর পাহাড়ের নিচে রয়েছে রাস্তা। ওই রাস্তায় কিন্তু টুকরো টুকরো ধারালো ধারালো পাথরগুলো পড়ে রয়েছে। আমি আমিনা হেঁটে যাব, আমি আমিনা খালি পায়ে রয়েছি। আমি আমিনা ওই পাথরের টুকরোগুলো আমার পায়ে গড়ে যাবে, আমি আমিনা বোধহয় কষ্ট পাবো। আম্মা জান মা আমিনা কিন্তু দেখে দেখে বাবা পা দিতে লাগে না। দেখা যায় মা আমিনার কদম মোবারক রাখার সাথে সাথে কে বাবা ওই পাথরগুলো তুলো থেকে নরম হয়ে যায়। আর জোরে হবে না। এই ট্রেন লাইন কি গো, পাশাপাশি খালি পায়ে হাঁটবেন, কি গো পায়ে পাথরগুলো গড়বে না, গড়বে না? হ্যাঁ হ্যাঁ, আমরা সেরকম হাঁটতেও পারবো না, কারণ খালি পায়ে হাঁটা যাবে না, কোনো পাথর ধারালো রয়েছে, এই পায়ে একটু যদি ঢুকে যায় আমরা কোকড়া হয়ে যায়। কি কারণ আমরা তো হেঁটেছি, এখনো হাঁটি মাঝে মধ্যে। তো দেখা যায় মা আমেনা বলেন, আমি সেই পাথরগুলোতে পা রাখি, আমি আমেনা দেখি পাথরগুলো গড়ে না কেন, তুলোর মতো বসে যাচ্ছে। আম্মা জান মা আমিনা বর্ণনা করে বলেন, আমি আমিনা তখন ওই পাথরগুলো আমি আমার পায়ের তলা থেকে যখন তুললাম, দেখলাম ওই পাথর রয়েছে। ওই পাথরটা দেখলাম শক্ত, পাথরগুলোকে আমি রেখে দিয়ে পরীক্ষা করতে লাগলাম। আমি আমিনা আমি আবার ধারালো পাথরে আমি পা রাখলাম। এ রাখার সাথে সাথে আমি আমিনা দেখতে পেলাম না না না, ওই ধারালো পাথরগুলো আমার পা রাখার সাথে সাথে তুলোর মতো নরম হয়ে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, আমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তানের জন্য আমার আল্লাহ এত আমার উপকার দিচ্ছেন। ওই পাহাড়ের পাশ দিয়ে যখন হেঁটে যায়, পাহাড়ের পাথরগুলো বলে, ও রাসূলুল্লাহ জননী আমিনা, আপনি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। এমন সময় আম্মা জান মা আমিনা অবাক হয়ে যায়। আমি আমিনা আমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তানটা এতিম রয়েছে। আমি আমিনা বড় ঘাবড়ে যায়, কারণ মক্কা জমিরে বিধবাদের মর্যাদা দেয় না, এতিম সন্তানদের কেউ ভালো নজরে তাকান না। আমি আমিনা মনে করি আমার এই সন্তানকে কেউ মর্যাদা দিলে
দিত না, কিন্তু আমার আল্লাহ আমার গর্ভের সন্তানটাকে পৃথিবীর মানবের মুক্তির দুধ হিসাবে প্রেরণ করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, আমি আমেনা বিভিন্ন রকম আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতে লাগলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আম্মা জান মা আমেনার পেটেতে বড় হতে থাকেন বাবা। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু পৃথিবীর জমিনে আগমন হওয়ার 50 দিন পূর্বে একটা মক্কা জমিনে হামলা হয়েছিল আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে নিয়ে বাবা। ইয়ামানের বাদশা, তার নাম ছিল আবরাহা, ও দেখলো মক্কার জমিনটা, মক্কা শহরটা পৃথিবীর জমিনে বিখ্যাত, কারণ পৃথিবীর মানুষ খানায় কাবাকে কেন্দ্র করে সবাই হজ করতে আসে। তারা হজে যখন আসে আর তারা এই জায়গায় এসে খাদ্য খোরাক কিনে, তারা মাল সামান কিনে নিয়ে ঘরে যায়। না না না, এই জায়গা ব্যবসার লাইন হয়েছে, মক্কার জমিনে ব্যবসা বাণিজ্য বেশি বেশি হচ্ছে বলে এই জায়গা ডেভেলপ বেশি বেশি হচ্ছে। ইয়ামানের বাদশা আবরাহা ও কি মনে করলো, না না না, আমিও ইয়ামানের জমিনে একটা নকল কাবা আমি তৈরি করে নি। ও কি করলো বাবা, ইয়ামানের জমিনে তিনি একটা নকল কাবা নির্মাণ করলেন। ওই নকল কাবা নির্মাণ করলেন আর তিনি এমনি করে পৃথিবীর জমিনে খবর দিলেন ইয়ামানেও একটা কাবা রয়েছে, ইয়ামানেও একটা কাবা রয়েছে, তোমরা সবাই আসো, কারণ এই কাবা নির্মাণ করলে সবাই এই জায়গা আসবে। ভাই, আমরা অনেকে এই পিরানেপি দরগা শরীফ যাই, পান্ডুয়া যাই, অনেকে আমরা আজমিরে যাই। কেন? আল্লাহর ওলি শুয়ে আছেন বলে জিয়ারত করতে যায়। ওই জায়গা দেখবেন লোকজন কিন্তু দোকান পাট দিয়ে রেখেছে। ওখানকার লোক না করলে ওরা কিন্তু একটা ভাড়াও পায়। ওখানকার যারা বাসিন্দা ওরা জায়গার জন্য ভাড়াটাও পায়, এতে করে অনেক সংসার চলে। যেমন আমরা ফুরফুরা শরীফের যারা মুরিদ রয়েছি, ফুরফুরা অনেকেই যাই। ফুরফুরা ইশালসবে যখন যাই তখন দেখবেন লক্ষ লক্ষ মানুষ। এই লক্ষ লক্ষ মানুষের সমাগম অন্তত আপনার 30 থেকে 40 লক্ষ মানুষ 3 দিনে হাজির হয়, এত মানুষ। তো যখন আমরা বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাই, দোকানপাট দিই, দোকানপাট দিলে ওখানকার লোক যদি দোকান না করলেও জায়গাটার ভাড়া পায়, ওই জায়গার ভাড়া দিয়ে পুরো বছর চলে যায়। আমরা যদি মনে করি এই জায়গাটাকে আজমির বানাবো, এই জায়গাটাকে ফুরফুরা শরীফ করব, কি গো, এখানে একটা মাজার দিয়ে দেব, লোক আসবে? হ্যাঁ, কখনোই আসবে না। কারণ যেখানে যেটা আল্লাহ করেছেন সেটাই সব জায়গা বাস্তবায়িত হবে। আবরাহা কিন্তু নকল কাবা করেছে আর এদিকে ভাবছে যে সবাই আমার এখানে চলে আসবে। এদিকে লোক বলে ওই কাবার মর্যাদা আলাদা, ওই কাবার মালিক হলেন আল্লাহ, এই কাবার মালিক হলেন আবরাহা। লোক খেপে গিয়ে আবরাহার কাবায় ভোরবেলা পায়খানা করে এসেছে। হ্যাঁ, ও ওই কাবার হিংসা করছে। আবরাহা কিন্তু বলে আমার এই জায়গায় কেউ আসে না, তো খানাই কাবাটা ভেঙে ফেলবো, মক্কার কাবাটা ছেড়ে কথা বলবো না। ও কিন্তু মক্কার খানাই কাবা ভাঙার জন্য 60,000 সৈন্য এনেছেন। 60,000, বুঝলেন? এই 60,000 সৈন্য এনে আর বড় বড় হস্তি এনেছে, হাতি এদের এনেছে। এদের এনে আপনার খানাই কাবার একটু অদূরে সেই জায়গা অবস্থান করেছেন। লড়াই তো শুরু করতে হবে। খানাই কাবার মুতাআল্লি ছিলেন আল্লাহর নবীর দাদুজান হযরত আব্দুল মুত্তালিব। তো যিনি মুতাআল্লি আছে তার সঙ্গে সংঘর্ষটা বাঁধাতে হবে, ঝগড়াটা লাগাতে হবে। এদিকে দেখা যায় আব্দুল মুত্তালিবের অনেক উট, ছাগল, দুম্বা, ভেড়া অনেক থাকতো, সেগুলো মাঠে চরানোর জন্য আপনার বাধা রয়েছে, যেটাকে আমরা বলি খুঁটিয়ে রাখা। কি এই যে খুঁটানো রয়েছে, এমন সময় দেখা যায়
বলে এগুলো হচ্ছে আব্দুল মুত্তালিবের, এই ছাগল ভেড়া উটগুলো ধরে আনো। আব্রাহা অর্ডার করে দিল, আব্দুল মুত্তালিব যে আসবে তাকে শিক্ষা দিয়ে ছাড়বো, দ্বন্দ্ব বাঁধাবো। আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে কিন্তু কাজ করছে। আব্দুল মুত্তালিবের কানে খবর আসলো, ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি জানেন না ইয়ামান থেকে আব্রাহা এসেছে, এ আব্রাহা এসে খানাই কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আপনি জানেন ও সব তছনছ করে ফেলবে। চলে যান, বাদশা আব্রাহার সামনে যে গিয়েছে, বাদশা আব্রাহা আল্লাহ নবী দাদুজানকে দেখে সম্মানার্থে উঠে দাঁড়িয়ে পড়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ বাদশা আব্রাহা, আর দেরি নয়, আমার ওট ছাগল গুলো দিয়ে দাও। বাদশা আব্রাহা তার সঙ্গে দ্বন্দ্ব না করে ফেলে বাবা, তিনি কিন্তু ওট ছাগল ভেড়াগুলো দিয়ে দিলেন। আল্লাহ নবী দাদুজান তিনি হাঙ্গামা লড়াই করা পছন্দ করতেন না। তিনি তার ওট ছাগল দুম্বাগুলো পেলেন, সেগুলো নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি যখন ফিরেছেন মামা, এমন সময় মক্কার লোকেরা বলেন, ও হযরতে আব্দুল মুত্তালিব, কি ব্যাপার, আপনি কেন এমনি করে বাদশা আব্রাহাদের কিছু বললেন না? আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি ওদের কি বলবো, আমি আব্দুল মুত্তালিব হলাম, এমনি করে ছাগল নিয়ে আসতে গেলাম, সমস্ত কিছু ফেরত দিয়ে দিল, নিয়ে আসলাম, কানাই কাবা বাইতুল্লাহ নিয়ে আপনি কিছু বললেন না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার লোকেরা, আমি আব্দুল মুত্তালিব, আমি গোলাম উট ছাগল ঘোড়ার মালিক, আমি আমার উট ছাগল নিয়ে চলে আসলাম, আমাকে কিছু বলল না। খানাই কাবার মালিক আমি নয়, খানাই কাবার মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক তার কুদরতি অবস্থায় তার ঘরকে রক্ষা করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, আব্দুল মুত্তালিবের উপরে কিন্তু মক্কাবাসীরা একটু খেপে গেল, কারণ আব্দুল মুত্তালিব হচ্ছেন খানাই কাবা। এমনি করে বাবা মুত্তালিব দেখশোনা করে, দেখভাল করে। আব্দুল মুত্তালিব কিছু বলে না, আল্লাহর উপরে ছেড়ে দিল, কারণ মক্কার মানুষ বাবা আল্লাহকে মানত না। আব্দুল মুত্তালিব বাবা আল্লাহকে বিশ্বাস করত, তাই ওদের রাগও হয়ে গেল। এমন সময় বাদশা আব্রাহা সেবার তার 60,000 সৈন্য নিয়ে রওনা দিচ্ছেন। বড় বড় বাবা হস্তি ছিল, হাতি ছিল। ওই হাতিদের মধ্যে একটা মাহমুদ নামক হাতি ছিল। ওই মাহমুদ নামক হাতিটা বাবা এত মারতে লাগলো, হাতিটা ওঠে না, ও বসে পড়েছে। আরো যে হাতিগুলো ছিল বাবা ওদেরও মারে, ওরা ওঠে না, কারণ ওই হাতিগুলো জানে আমার আল্লাহর খানাই কাবা বাইতুল্লাহ সেটা হচ্ছে আমার আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর ঘর। ওই ঘরকে মর্যাদা দেব, অসম্মান করব না। হাতিদেরকে এমন ভাবে মানল বাবা, হাতির চামড়া গুলো সরু নয়, মোটা মোটা চামড়া। যে হাতির চামড়াতে মারলে এ বাবা চামড়া গুলো ফাটবে না, কিন্তু দেখা যায় এত মার মেরেছিল হাতির মোটা মোটা চামড়া গুলো ফেটে ফেটে রক্ত গুলো পড়ছিল। ওনাও জওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এমন সময় বাবা দেখা দিল হাতি উঠল না। ও বদমাইশেরা, আব্রাহার 60,000 সৈন্য খানাই কাবা বাইতুল্লাহর কাছাকাছি গিয়েছে। ওই সময় আব্রাহার সৈন্যরা বলে, ও বাদশা আব্রাহা, পশ্চিম আকাশে মেঘ উঠেছে, এই যে ঝড় বৃষ্টি নামতে পারে। সাথে সাথে বাদশা আব্রাহা জি ফিরে দেখে ঝাঁকে ঝাঁকে আযাব পাখি নাজিল হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা বলে, রে এ তো মেঘ নয়, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। আমার আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে কঙ্কর যুক্ত পাখি নাজিল করে দিয়েছে, ওরা আল্লাহর খানাই কাবা বাবা ধ্বংস করবে। আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে
ছোট্ট ছোট্ট পাখি আর মসুর ডালের মতো বাবা এমনি করে ছোট ছোট কাকুর, এক একটা পাখি বাবা, তিনটে কাকুর একটা বাবা ঠোঁটে আর দুটো হচ্ছে দুই পায়ে কাকু যুক্ত পাখি নাজিল হয়ে যায় বাদশা আব্রাহার সৈন্যদের উপরে। ওই ছোট্ট ছোট্ট কাকর হলো নিক্ষেপ্ত করে, তাদের মাথার উপরে পড়ে। ওই ছোট্ট ছোট্ট পাথরগুলো এত পাওয়ার, এত ক্ষমতা বাবা, এমনি করে দেখা যায় থ্রিনাট বন্দুকের বাবা গুলিতে যত শক্তি থাকে তার থেকে ওই কঙ্কনে আমার আল্লাহ পাওয়ার বেশি দিয়েছে। মাথায় পড়লো, ছিদ্র হয়ে বেরিয়ে গেল, পিঠে পড়লো, বুক দিয়ে বেরিয়ে গেল, বুকে পড়লো, সিনাই পড়লো বাবা, পিঠ দিয়ে বেরিয়ে যায়। ওই কাকড়গুলো যার শরীরে পড়ে প্রত্যেকের শরীরটা বাবা এমনি করে ক্ষত হয়ে যায়, ফোড়ো ফোড়ো হয়ে যায়। বাদশা আব্রাহা তার সৈন্যদেরকে নিয়ে পালাতে লাগলো। এ তো গজব আযাব নাজিল হয়েছে, আর এই জায়গা থাকা যাবে না। ওরা পালাতে লাগলো। কিতাবের মধ্যে লেখা আছে বাদশা আব্রাহার ওই পাথীদের ছোট ছোট কাকরে আঘাতে দিল কলিজা ছিদ্র হয়েছিল। এ বাদশা আব্রাহা তার ৬০,০০০ সৈন্যকে আমার আল্লাহ পাক জান্নাতি পাখি নাজিল করে দিয়ে ওই বদমাইশদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাও জওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, তাই আমার আল্লাহ পাক বাবা এ হাতির নাম দিয়ে আমার আল্লাহ, হাতি আরবিকে বলা হয় বাবা ফিল, এমনি করে ইংলিশে আমরা বলে থাকি এলিফ্যান্ট। ও সোনা মানিকেরা, আমার আল্লাহ সেই হাতিকে কষ্ট দিয়েছিল, ওরা বলে সে হাতির নামে সূরা ফিল আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। আমার আল্লাহ জানিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তুইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে হবে না? জিন্দাবাদ। আমার ভাইরা, এমন সময় এই বাদশা আব্রাহা ধ্বংস হয়ে গেলেন তার ৬০,০০০ সৈন্য নিয়ে। আল্লাহ পাক আমাদের সতর্ক করার জন্য বলেছেন আলাম তারা, তোমরা কি দেখো না কি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ হস্তি বাহিনী ওয়ালাদের সঙ্গে কি রূপ ব্যবহার করেছি। তারা আমার খানাই কাবা ধ্বংস করতে এসেছিল, আমি আল্লাহ পাক তাদের সমস্ত চক্রান্তগুলোকে নিঃসাত করে দিয়েছি। তাদের ধ্বংস করার জন্য আমি আল্লাহ কাকর যুক্ত পাখি, আপনার আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, আমরা অনেকে চিনার জন্য বলি আবাবিল পাখি, কি গো আবাবিল নয়, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আর হিজারাত, আর এই হিজারাত শব্দের অর্থ হলো পাথর, হাজরাতুন এর অর্থ হলো পাথর। তো পাথর যুক্ত পাখি আমি নাজিল করে দিয়ে এই বাদশা আব্রাহার সৈন্যদেরকে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, তাই আল্লাহ পাক আমাকে আপনাকে সতর্ক করেছে শরিয়াত নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। নিজে আমরা অনেক বাড়াবাড়ি করি, হারামকে হালাল মনে করে খাই বাবা, সাবধান হয়েছে, কারণ আমার আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেন না। একদিন আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে বাবা। ও সোনা মালিকেরা, এমনি করে আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলে না, দিনের পর দিন আমি আমেনা আমার গর্ভে আমার সন্তান বড় হতে থাকে। আমি আমেনা আমি এরকম করে বিভিন্ন জনক আশ্চর্যজনক ঘটনা দেখতে পাই। একদিন বিকাল বেলা আমি আমেনা এক ফাঁকা মরুময়দানের দিকে হাঁটছিলাম। আমি জঙ্গলের দিকে
দেখতে পেলাম একটা বাঘ আর একটা হরিণ। বাঘ কিন্তু হরিণকে দেখে তাড়া করেছে, আর হরিণ কিন্তু বাঘের ভয়ে পালিয়ে যাচ্ছে। বাঘ হরিণ এবং মানুষকে পেলে বাবা ছাড়বে না। হরিণ কিন্তু দ্রুত গতিতে ছোটে। এমন সময় দেখা যায় হযরতে আমেনা বর্ণনা করে বলেন, আমাকে যখন হরিণ এবং বাঘ দেখতে পেয়ে যায়, তাদের শিকারি করা ভুলে গিয়ে আমি আমেনা আমার দিকে ছুটে এসে আমার পায়ের কাছে শুয়ে আমাকে সালাম জানিয়ে তারা তাদের শিকার করা ভুলে গিয়ে দুইজনে জঙ্গলে দুই দিকে চলে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, আমি আমেনা আমার গর্ভের মধ্যে সন্তান বড় হয়, আমার শরীরটা খুশবুতে খুশবু হয়ে যায়। এই খুশবুটা বাবা আমেনার ঘরটা খুশবুতে খুশবু হয়েছিল না। মক্কার জমিনে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর খুশবুতে খুশবু করেছিলেন। এমন সময় দেখা যায় এই খুশবুটা কোথা থেকে আসে? আম্মা জান মা আমেনার ঘর থেকে আসে। আব্দুল মুত্তালিবের কানে মক্কার লোকেরা খবর দেয়, ও খানায় কাবা বাইতুল্লাহর মুতাল্লি আব্দুল মুত্তালিব, আপনি তো মর্যাদাবান ব্যক্তিত্ব, আপনি আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, মারা গিয়েছে, আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে আপনি কেন খামাখায় রেখেছেন? কারণ এ আমেনা হচ্ছে সব থেকে বড় বিয়াদব। ও আব্দুল মুত্তালিব, মক্কার জমিনে আপনি হলেন একটা খ্যাতি সম্পন্ন মালিক, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদাটা আপনি নিজে নিজে এমনি করে নষ্ট করছেন। খবরদার আপনি আপনার পুত্রবধূ আমেনাকে তাড়িয়ে দেন। আব্দুল মুত্তালিব বলেন, কেন আমি তাড়িয়ে দেব? আপনার ছোট সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আর ইন্তেকাল করলে যারা বিধবা হয় তারা নাকের পড়তে পারে না, খুশবু ব্যবহার করতে পারে না, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা এমনি করে শোক পালন করে না। আব্দুল্লাহ কারণ ব্যথা জ্বালা যন্ত্রণা সে পালন করে না, কারণ তার মধ্যে দেখতে পায় ও কিন্তু একটা খুশবু ব্যবহার করে। ওই খুশবুতে এমনি করে মক্কার জমিনে মানুষকে পাগলের জন্য ওই খুশবু ব্যবহার করে। ওর মনের মধ্যে কোনো শখ নাই, ও নিজেকে দুঃখ প্রকাশ করে না, আনন্দ উল্লাস মনে করে। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমার পুত্রবধূ আমেনার কাছে মক্কার মানুষকে নিয়ে হাজির হলেন। আমেনার কাছে গেলেন, ও পুত্রবধূ আমেনা, তুমি কোন খুশবু ব্যবহার করো? আমেনাকে বললেন, আব্বা আমি তো খুশবু ব্যবহার করি না। ওই সময় বললেন, ও মক্কার লোকেরা, আমেনাকে তোমরা বলো, জানো এ আমেনার উপরের খুশবু যদি থাকে, আমেনার উপর থেকে খুশবু আসবে, আমেনা তো খুশবু ভিতরে ভরবে না। আমি আমার আমেনাকে পরীক্ষা করতে পারি। আমেনাকে বললেন, ও আমেনা, তুমি এই জায়গা থুতু ফেলো। আমরা খুশবু ব্যবহার করি শরীরের উপরে, কি গো? হ্যাঁ, আর শরীরের ভিতরে তো খুশবু ব্যবহার করা যাবে না, যাবে? যাবে না। এদিকে বলে আমেনা যদি সত্যি সত্যি খুশবু ব্যবহার করে, তাহলে খুশবু উপর থেকেই যাবে, ভিতর থেকে তো আসবে না। এই খুশবুটা কোথা থেকে আসে? আমি আব্দুল মুত্তালিব, আমি পরীক্ষা তোমাদের সামনে করি। আমেনা, তুমি তোমার ভিতর থেকে থুতু তুলে ফেলো। আমেনা লজ্জিত হচ্ছে এত লোকের সামনে, যতই যে হোক, কিন্তু ওর নামে যে একটা বাজে কথা আপনার রটাচ্ছে, এদিকে পরীক্ষার জন্য বাধ্য। এদিকে আল্লাহ আমেনার মর্যাদাকে কমিয়ে দিচ্ছেন না, মর্যাদাটা বাড়িয়ে দিচ্ছে। একবার জোরে বলুন। এদিকে দেখা যায় আম্মাজান মা আমেনা থুতু ফেললেন। যেই থুতু ফেলেছে, সাথে সাথে ওই থুতু থেকে এত খুশবু বেরোচ্ছে, ওই জায়গা যতদিন ছিল ওই খুশবুতে সবাই দেওয়ানা হয়ে যায়। একবার জোরে বলুন। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, ও মক্কা নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, এই খুশবুটা
পৃথিবীর কোনো খুশবু নয়, এই খুশবু হচ্ছে মা আমেনার ভিতর থেকে। আর এই খুশবু সৃষ্টিকর্তা হলে স্বয়ং আমার আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা জমিনে মা আমেনার সুনামটা ছড়িয়ে পড়ল। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলে, আমি আমেনা আমি এমনি করে কুয়ায় যখন পানি আনতে যাই, পাড়ার লোকেরা যখন কুয়াতে পানি আনতে যায়, তারা রশি নিয়ে বালতিতে রশিটা বেঁধে দিয়ে গভীর তলায় পানি থাকে, তারা সেই তলা থেকে রশির মাধ্যম থেকে কষ্ট করে টেনে টেনে পানি তোলে। আমি আমেনা যখন কুয়ার কাছে যাই, আমার কদম রাখার সাথে সাথে ওই কুয়োর ভিতর থেকে গল 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 করে পানি বেরিয়ে আসে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা ততক্ষণে আমাকে কষ্ট করতে হয় না, আমি বালতি নিয়ে তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি ফিরে যাই। ও নওজওয়ানেরা, মক্কার মহিলারা বলেন কি ব্যাপার, আমরা পানি নিতে যাই আমাদের অনেক সময় লাগে, রশি নিয়ে যেতে হয়। এ আমেনা তো কোনো রশি ব্যবহার করে না, দড়ি ব্যবহার করে না। আমেনা কিভাবে পানি আনে? আমেনাকে দেখে না উপর থেকে বালতি নিয়ে পানি নিয়ে চলে যায়। ওরা যেই গেল গিয়ে দেখতে পেল পানি উপরে নয়, পানি তলায় ঠেকে যায়। না না না, ওরা কিন্তু বলল আমেনা আমরা পানি আনতে যাব আপনার সঙ্গে। আমেনা যেই কদম রেখেছে, আমেনার কদম রাখার সাথে সাথে কোতলা থেকে গল 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 করে পানি উপরে উঠে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মহিলারা তখন আমেনাকে এমনি করে বাবা সম্মান করতে লাগলো, মর্যাদা দিতে লাগলো। কারণ আমেনা যা মর্যাদা, আমাদের মর্যাদা ততটা নাই। এমন করে তারা পানি নিতে গেলে আমেনাকে সঙ্গে নিয়ে যেত। ও সোনার মানিকেরা, আমার আপনার নবী নূর নবী পৃথিবীর জমিনে আগমন হওয়ার সময় ঘনিয়ে আসে। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, আমি আমেনা একটু বসে, শেষ করে দেব, কাছাকাছি চলে এসেছে, বসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। না না, শেষ করে দিই। وعلى آل سيدنا। আমার ভাই জানেরা, আম্মাজান মা আমেনা বলে যে আমার সন্তান তো ভূমিষ্ঠ হবে আমার স্বামীর কথা অনুযায়ী, আমার গর্ভে পূর্ণ হতে চলেছে। কিন্তু মহিলার যখন বাচ্চা হয়, ওই মহিলার বাচ্চাটার খিদমতের জন্য 1 থেকে 2 জন মহিলার প্রয়োজন পড়ে। আমেনা বলে আমি তো একাই আমার কুড়ে ঘরে, এই নির্ঝুম ফাঁকা জায়গা আমার কি খিদমত করবে। সাথে সাথে রাত যখন হয়েছে, 4 জনা লম্বা লম্বা খেজুর গাছের মতো লম্বা লম্বা 4 জনা মহিলা সাদা পোশাক পরিহিত অবস্থায় মা আমেনার ঘরে হাজির। আম্মাজান মা আমেনা ওই 4 জনা মহিলাকে দেখি যে লম্বা লম্বা আবার সাদা পোশাক পরিহিত অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। কি ব্যাপার, আমার বাচ্চার ক্ষতি করতে এসেছে নাকি? হ্যাঁ, এটা স্বাভাবিক। মায়েদের যদি গর্ভে বাচ্চা থাকে, আমরা যদি সাদা কিছু জিনিস দেখে নি ফাঁকা জায়গায়, ঘাবড়ে গেলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। আমরা বলি সাবধানে থাকবে। এমন সময় দেখা যায় আমেনা যেই ঘাবড়েছেন, ওরা 4 জনা বলেন আমেনা বুজান আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাদের জান্নাত থেকে পাঠিয়েছেন, আমরা হচ্ছি জান্নাতি হুর। একবার জোরে বলুন, আবু বুজান আমেনা আমরা হচ্ছি জান্নাতি হুর। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, এমন ইবাদত করেছি, আমল করেছে আল্লাহ পাক আমাদের চলাফেরা কথাবার্তা আমলকে কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের এত মর্যাদা দিয়েছেন, আমাদের জান্নাতি হুর করে দিয়েছেন। ও বাবু আমেনা, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া, আমার স্বামী
কাফের হওয়া সত্ত্বেও আমাকে আল্লাহ ঘোর করেছে, আমি আল্লাহ রাস্তায় চলেছি। আর একজনা বললেন আমেনা আমি গোলাম ইবনে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা। আর একজনা বললেন আমার আল্লাহ বিনা স্বামীতে আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন, আমার সন্তান হলো নবী শারুকুল্লাহ। ও প্রভু আমেনা আমি গোলাম ঈসা নবীর আম্মা জান মা মারিয়াম। আর একজনা বললেন ও আমেনা আমি গোলাম যিনি হলেন সমস্ত নবীদের আব্বা, যিনি হলেন সমস্ত এমনি করে মানবের পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমি গোলাম হাওয়া। আমার আল্লাহ আমাদের ইবাদত বান্দিগিতে সন্তুষ্ট হয়ে মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক আমাদের জান্নাতের হুর করে দিয়েছেন। ও আমেনা পৃথিবীর কোন মানুষ, কোন লোক, কোন মহিলা আপনার সন্তানের খেদমত করতে পারবে না। আমার আল্লাহ রহমাতাল লিল আলামিনের খিদমত করার জন্য আল্লাহ জান্নাত থেকে হুরকে নির্বাচন করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমেনা আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন ও আমার মালায়েকা ফেরেশতারা আমার জান্নাতটা সাজাও। 8টা জান্নাতকে ফেরেশতারা সাজাতে লাগলো, কারণ যে নবীর দ্বারা জান্নাতকে বানানো হয়েছে। না না না, সে নবীর আগমন হবে, আমার জান্নাতকে সাজিয়ে দাও। একটা কাপড় আল্লাহ জান্নাত থেকে মা আমেনার কুড়ে ঘরে ফেলে দিলেন, ওই কুড়ে ঘরটাকে পর্দা করে দিলেন। আমার আল্লাহ এমনি করে সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা কাতারে কাতারে কাতার দিয়ে দাও, লাইন দিয়ে দাও, আমেনার ঘরটাকে ঘেরাও করে ফেলো। এমন সময় আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলে কাপড় দিয়ে যখন জান্নাত থেকে আমার কুড়ে ঘরটা কানেকশন হয়ে যায়, আমি আমেনা দেখতে পেলাম আমার ঘরটা খুশবুতে খুশবু হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে মা আমেনা বর্ণনা করে বলে আমি একটা বিকট আওয়াজ শুনতে পেলাম, ওই আওয়াজে আমি আমেনা আমার এমনি করে সিনা ধড়ফড় এমনি করে সমস্ত কিছু চমকে যায়। আমি আমেনা আমার ভিতরখানা শুকিয়ে যায়। ওই পদ্মার ভিতর থেকে একটা জান্নাতি পাখি চলে আসে। আমি আমেনা শুয়ে রয়েছি, আমার সিনার উপরে ওই সুন্দরী পাখিটা বসে যায়, ডানা দিয়ে পাকা করে, ডানা দিয়ে হাওয়া করে। ওই হাওয়া করার সাথে সাথে ওই পাখিটার হাওয়াতে আমার মনটা সান্ত্বনা পায়। আর পাখিটা দেখে আমি আমেনা এত খুশি হয়েছিলাম, এত সুন্দর পাখি আমি আমেনা দুনিয়ার জমিনে দেখে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা বলেন একটা আবার দ্বিতীয়বার বিকট আওয়াজ শুনতে পেলাম, তখন আমার দিল কলিজা ফিলিহা সমস্ত কিছু ধড়ফড়িয়ে উঠলো, আমার এমনি করে জি পর্যন্ত শুকে গেল। আমি আমেনা পানির নিবারণ করে আমাকে আসিয়া ওই সময় বলে ও রাসূলুল্লাহ জননী আমেনা আপনি এই শরবতটা আপনি পান করুন। সাথে সাথে দেখা যায় এই পানিটা আসিয়া দিয়েছিলেন না বাবা, পানিটা দিয়েছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এদিকে আসিয়া করেছিলেন বাবা আল্লাহর আতর খুশবু, তিনি একটা পাথরে করে তিনি মাখাচ্ছিলেন, পুরো ঘরটা খুশবু খুশবু আরো হয়ে যায়। এমন সময় দেখা যায় আমেনা তিনি ওই শরবতটা পান করলেন। শরবত যেই পান করেছেন আম্মা জান আমেনা বর্ণনা করে বলেন দুনিয়ার জমিনে আমি এত শরবত, আমি এত মধু পান করেছি, আমি আমেনা এত সুস্বাদ টেস্ট পাই না। আমি আমেনা যখন এই শরবতটা পান করলাম আমার দিল কলিজা ঠান্ডা হয়ে গেল, আমার মনও ভরে গেল। এমন সময় আমাকে চারজন ঘুরের মধ্যে বলে আমেনা এই পানি এই শরবতটা অন্য কারো দিয়া নয়, এই শরবতটা স্বয়ং আল্লাহ পাকের জান্নাত থেকে আনা, আমার আল্লাহ পাক পাঠিয়েছেন জান্নাতি শরবত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা অনেক তৃপ্তি পেলাম, স্বাদ পেলাম।
এমন সময় বাবা আমার আল্লাহ এমনি করে রাত আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমার নবী আপনার হাবিব আমি রাত আমার মধ্যে জন্মগ্রহণ করলে আমি রাত ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি দিন যদি আমার নবী আপনার গাবি আমি দিন আমার মধ্যে জন্মগ্রহণ করে আমি দিন আমি ধন্য হয়ে যাব। আমার আল্লাহ দিন এবং রাতে দোয়া কবুল করে নিয়ে আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালতম তারিখে রাতের শেষ অংশে দিনের প্রথম অংশে সুবহে সাদেক দিনটা ছিল সোমবারের দিন। এই ধরা বুকে আম্মা জান কুড়ে আম্মা জান মা আমেনার কুড়ে ঘরে আমার আল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মালায়েকা ফেরেশতারা আম্মা জান মা আমেনার ঘরের চতুর্দিকে বাবা ঘেরাও করে নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো আমি আমেনা এই 3 দিন ধরে পৃথিবীর কোন মানুষ আমার সন্তানকে দেখতে পায় না। 3 দিন ধরে আল্লাহ পাকের আসমান থেকে আমার বাড়ি পর্যন্ত ফেরেশতা মালায়েকা হুরদের আনাগোনা লেগেছিল। তারা সবাই আমার নবীকে দেখে আর আমার নবীকে সালাম দেয়, আর আমার নবীকে দেখতে আল্লাহ তো সুন্দর করেছে। সমস্ত হুরগালে মান ফেরেশতারা বলেন, না 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 আমার আল্লাহ আমাদের নবীকে চাঁদের থেকে সুন্দর করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা বর্ণনা করে বলেন, 3 দিন পরে যখন আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব এসেছে, তিনি এসে বলেন, আমেনা আমার পোতা নাকি হয়েছে, আমার পোতার চেহারাটা একটা বার দেখাও না, আমার পোতার চেহারাটা দেখাও। কারণ আব্বা হারা যে আমেনা কোলে নিয়ে রয়েছে মুখের উপরে একটা সাদা চাদর তুলেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা তোমার কোলে আমার পোতানা আসমানের চাঁদ নেমে এসেছে। একবার জোরে বলুন, আমেনা তাড়াতাড়ি আমাকে আমার পোতাটাকে দাও। একবার জোরে বলুন। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে খানাই কাবা বাইতুল্লাহ শরীফ তিনি ভ্রমণ করছেন। দলে 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 লোকজন খানাই কাবা বাইতুল্লাহ হাজির। সবাই বলে কি খুশবু পায়। আব্দুল মুত্তালিবকে দেখেন এই বাচ্চা থেকে খুশবু। একবার জোরে বলুন। ও হযরত আব্দুল মুত্তালিব আজকে কি ব্যাপার, মক্কার জমিনে ঘাস পাওয়া যায় না, পশু পাখিরা অনাহারে থাকে, আজকে দেখি মৃত গাছ জীবিত হয়ে তরুতাজা পাতা ফুটে দেয়, আর এদিকে দেখা যায় জমিনে আল্লাহ কচি কচি ঘাস ফুটিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন। ও হযরত আব্দুল মুত্তালিব আপনি একটাবার আপনার পোতাকে দেখান না। যেই নবীকে দেখিয়েছেন সাথে সাথে মক্কার লোকেরা বলেছেন, ও হযরতে আব্দুল মুত্তালিব সত্যি সত্যি সুনাম করে বলি, কারণ আপনার পোতাকে আল্লাহ পাক এত সুন্দর করেছেন এর চেহারার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে। জোরে হবে না, আর একটু চিল্লে হবে না। আব্দুল মুত্তালিব এত খুশি হলেন, আমেনার কাছে গেলেন। আমেনা স্বয়ং নিজে বলছেন, আব্বাজান আপনি কি নিয়ে আছেন? আপনি নিয়ে আছেন মনে হচ্ছে আসমানের চাঁদ থেকে আল্লাহ আমার সন্তানকে সুন্দর করেছে। জোরে হবে না। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা আমার সন্তান আব্দুল্লাহ হারিয়েছে, আমার পোতা, আমি এই বাচ্চাটাকে দেখে আমি আব্দুল মুত্তালিব আমার আব্দুল্লাহ হারানোর ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেল।